আচ্ছা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে। আমরা দেখেন আজকে নতুন আরেকটা প্ল্যাগিনস দিব। আজকে প্ল্যাগিনসটার নেম হচ্ছে এএমপি, অর্থাৎ মোবাইল অ্যাক্সিলারেটেড মোবাইল পেজেস। তা আমরা প্ল্যাগিনসে আসলাম, প্ল্যাগিনসে আসার পর দেখেন এখান থেকে অ্যাড নিউ করছি। তারপর এখানে সার্চ করব এএমপি। আচ্ছা, প্রজেক্ট কন্ট্রিবিউটর। People of exited mobile pages. The most recommended MP plugin community. আচ্ছা দেখেন, আমরা এই যে এখানে পেয়েছি এমপি প্রজেক্ট কন্ট্রিবিউটর। এটা কোনটা? দ্য অফিসিয়াল এমপি plugin supported by MP team. Okay, formal extended mobile page. MP enables great experiences across both mobile and desktop. সেখান থেকে আমরা এই যে এমপি, যেটা গুগলের, যেটা দেখেন গুগল এমপি প্রজেক্ট লেখা আছে যেটাতে, সবাই সবাই আছেন? আপনার প্লাগইনসে আছেন? জি স্যার জি আছে। স্যার। ওকে, এই যে প্লাগইনসের মধ্যে আসবেন, প্লাগইনসে আসার পর দেখেন এখানে দুইটা এমপি দেওয়া আছে। আমি একটু কনফিউজ ছিলাম, আগে তো একটা এমপি দেখতাম। তো আমরা এই যে গুগলেরটা, এখানে যে গুগল যেটা রিকমেন্ড করতেছে, এই গুগল এমপি প্রজেক্টটা, এটা আমরা ইনস্টল করব।
ওকে, আমরা এটা ইনস্টল হয়েছে দেখতে পাচ্ছি, এটাকে আমরা জাস্ট অ্যাক্টিভ করে দিই। আচ্ছা দেখেন, এখানে দুটো অপশন আছে, চুজ অপশন প্যানেল ভিউ। এখানে হচ্ছে একটা বেসিক আছে আর একটা আছে অ্যাডভান্স আছে। সো আপনি বেসিকটাও করতে পারেন, অ্যাডভান্সটাও করতে পারেন, এক্সপার্ট যদি আপনি হন। আমরা একটা অ্যাডভান্সটা করব। অ্যাডভান্স করবার দেখেন ওয়েবসাইট টাইপের কথা বলা হচ্ছে, যে ওয়েবসাইট টাইপটা কেমন হবে। সেখানে দেখেন ওয়েবসাইট টাইপ এখানে দেওয়া আছে ব্লগ দেওয়া আছে, হোয়ার ডু ইউ নিড এমপি। আচ্ছা, আপনার কোথায় এমপিটা দরকার, কোন কোন পেজের জন্য দরকার, হোয়ার ডু নিড এমপি। আচ্ছা দেখেন, হোম পেজ আছে, পোস্ট আছে, পেজ আছে, আর্কাইভস আছে। আমরা হোম পেজটাতে দিব। এখানে বলতেছে ডু ইউ ইউজ কাস্টম ফ্রন্ট পেজ। আপনি কি কাস্টম ফ্রন্ট পেজ ইউজ করেন? আমরা ইউজ করি না। এখানে পোস্টটা দিয়ে দিলাম, পেজ দিয়ে দিলাম, আর্কাইভ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কাস্টম ফ্রন্ট পেজের কথা বলতেছে না, কাস্টম ফ্রন্ট কোন পেজ ইউজ করে না, এটা আমাদের ডিফল্টেই আছে, অর্থাৎ রিসেন্ট পোস্টগুলো আমাদের হোম পেজে শো হবে। দ্যাটস ইট। দেখেন এখান থেকে আমরা হোয়াট ডু নিড এমপি এটা সিলেক্ট করে নিলাম। ডিজাইন এন্ড প্রেজেন্টেশন এখানে আসতেছে, ডিজাইন সিলেক্ট করতে হবে। এটা এখানে আসার পর সেট আপ করবেন। আপনি চাইলে এখানে লোগো ইউজ করতে পারেন। লোগোর জন্য আপনাকে রিকমেন্ডেড সাইজ বলতেছে 120 ইন্টু 90 পিক্সেল, গ্লোবাল কালার। সো আপনি এখান থেকে চাইলে কালার চেঞ্জ করতে পারেন। গ্লোবাল কালার কি আছে, এটা জাস্ট আমরা কোনো কিছু চেঞ্জ করিনি, এটা ডিফল্টে রেখে দিয়েছি। আপনি এখান থেকে যে কোনো কালার চেঞ্জ করতে পারেন ইচ্ছে মতো। আচ্ছা, ডিজাইন স্যার ওটা কি আমাদের ওয়েবসাইটের লোগো চেঞ্জের? জি 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 জি। আপনি যদি চান যে মোবাইল ফ্রেন্ডলি, যদি নতুন কোনো লোগো আপনি যদি মোবাইল ফ্রেন্ডলি ইউজ করতে চান, আপনি ওখানে লোগোটা জাস্ট ডিজাইন করে নেবেন। ওখানে লোগোর সাইজটা দেয়া আছে। এই দেখেন 120x90। আচ্ছা, এরপর দেখেন অ্যানালাইটিক ট্র্যাকিং এর কথা বলছে, যে মোবাইল অ্যানালাইটিক ট্র্যাকিং যেটা আছে, এটা কি আপনি সেট করতে চান? আচ্ছা, এটা তো সেট করলাম না আমরা। রেকমেন্ডেড আছে, ঠিক আছে, ইটস গুড। এখান থেকে মোবাইলের জন্য একটা একটা ভালো হচ্ছে, আপনার ওই যেটা আছে আপনাদের, ওটাকে জাস্ট এই সাইজে নিয়ে আসবেন। কেমন, আপনাদের যে লোগোটা আছে, লোগোর সাইজটা এখানে জাস্ট সেম সাইজে নিয়ে আসবেন। 120x90 যেটা আছে এটাতে নিয়ে আসবেন। যেমন নাইট সাহেব, এটা না,
থেকে আমরা দেখতে পাচ্ছি নাইট সাহেব এটা কি এতটুকুই সাইজ? জি স্যার। 188 into 103 আমাকে কতটুকু আচ্ছা, আমাদের প্রয়োজন নেই এখন। আচ্ছা, এটা কি সেভ হয়েছে অটোমেটেড? ঠিক আছে, ব্লগ ঠিক আছে, ডিজাইন এন্ড প্রেজেন্টেশন 120/90। আচ্ছা, এই সাইজটার কথা বলেছে। আচ্ছা, আমাদের যে সাইজটা ছিল এটার কি অবস্থা? যদি আপলোড করি, এটা হচ্ছে আমাদের সাইজ। চেঞ্জ লোগোর কথা বলছি, আমরা জাস্ট এটা একটু দেখবো যে কি অবস্থা, কেমন দেখা যায়। আচ্ছা, গ্লোবাল কালার ঠিক আছে, সিলেক্ট কালার। আচ্ছা, কালার ঠিক আছে। এটা অ্যানালিটিক ট্র্যাকিং এর কথা বলছে। ট্র্যাকিং আইডি, সো অ্যানালিটিক ট্র্যাকিং আইডিটা কত একটু দেখে নাম তো আপনি সাহেব। আচ্ছা, গুগল অ্যানালাইটিকে যখন যাবেন তখন আপনারা দেখবেন যে এখান থেকে ট্র্যাকিং একটা কোড পাওয়া যায়। দেখিয়ে নিচ্ছি কোথায় পাবেন। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা একটা কোড পাবো। ওকে, এই হোম থেকে অ্যাডমিনে যাবেন। আচ্ছা, এখানে আমাদের এই যে দেখেন প্রপার্টি দেওয়া আছে, ট্যুর ম্যাপ দেওয়া আছে। স্ট্রিমিং কোথায়? প্রপার্টি সেটিং, এই যে ডাটা স্ট্রিম আছে, এখানে দেখেন ডাটা স্ট্রিম। সো ডাটা স্ট্রিমের মধ্যে আসবেন, আসার পর এটাতে ক্লিক করবেন, করলে এখান থেকে আপনারা এই যে কোডটা পেয়ে যাবেন। এখান থেকে কেমন স্ট্রিমিং একটা কোড আছে দেখেন, এই যে স্ট্রিম আইডি। আচ্ছা, এখানে পাওয়া যাবে, এখান থেকেও স্ট্রিমিং আইডিটা দেওয়ার কথা। এই যে এটা হচ্ছে আপনার স্ট্রিমিং আইডি, জি দেয়া আছে, এটা NV7। আমি একটু কনফিউজড, NV7 এটা মনে হয়। আচ্ছা, এটা মেজারমেন্ট আইডি দেওয়া আছে, স্ট্রিম আইডি হচ্ছে এটা, এটা মেজারমেন্ট আইডি। ঠিক আছে, আচ্ছা স্যার চ্যাট বক্স দিব। সরি, হ্যাঁ হ্যাঁ, আপনি যে জি যেটা আছে, যে এটা মেজারমেন্ট আইডি, এটা দেবেন আমাকে কপি করে।
পেয়েছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, আমি এটা বসিয়ে নিচ্ছি। অফিসের এটা হচ্ছে আপনার স্ট্রিম, ঠিক আছে। আচ্ছা, এই অ্যানালিটিক্সটা আমার অ্যানালিটিক্স থেকে দেখিয়ে দিলাম, এটা প্রয়োজন নেই আমাদের। সেখান থেকে ট্র্যাকিং আইডিটা আমরা এখানে বসিয়ে দেবো, কেমন? এটা হচ্ছে ট্র্যাকিং আইডি ছিল। এখান থেকে অ্যানালাইটিক কোন কোন অ্যানালাইটিক্স আমরা ইউজ করছি সেটা আমরা এখান থেকে বসিয়ে দেবো, কেমন? তো এখান থেকে আমরা দেখেন গুগল অ্যানালাইটিক্সটা ইউজ করছি। এটা দেন অ্যাড করে নেব। ওকে, গুগল অ্যানালাইটিক্স ট্র্যাকিং আইডিটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, প্রাইভেসি সেটিংসে এখানে কথা বলা হয়েছে, চুজ করলে এখানে জিডিপিআর কুকি নোটিস বার, আপনার এই যে কুকিজ যেটা আছে, কুকিজ বার অ্যালাউ ইনফর্ম ভিজিটর্স দ্যাট ওয়েবসাইট ইউজ, আপনার এখান থেকে কুকিজ নোটিসটা দিতে পারেন, কেমন? যে আপনি যখন কেউ মোবাইল থেকে ভিজিট করবে তখন তার কাছে একটা যে কুকির যে অ্যাকসেপ্ট থাকে, অ্যাকসেপ্ট বা অ্যালাউ থাকে, এই এটা একটা নোটিফিকেশন বারের মতো হঠাৎ করে একটা পপ আপ আসবে, তারপর এখান থেকে এটা অ্যাকসেপ্ট বা ইয়ে করতে, এটা প্রয়োজন নেই আপাতত। যে তোমরা অ্যাডসেন্স ইউজ করছি না, প্রাইভেসি সেটিংস আছে, অ্যাডভার্টাইজমেন্ট আছে। অ্যাডভার্টাইজমেন্ট মধ্যে এখানে গিয়ে আপনি অ্যাডভার্টাইজ মানে কোন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ গুগলের কি কি ইউজ করছেন না করছেন এখান থেকে আপনারা এটা সেট আপ করে নিতে পারবেন। তো এখন এটা আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, সরি, আবার একবার দেখাইতে পোস্ট পেজ হোম এগুলো করা আছে, কাস্টম ফ্রন্ট পেজ দরকার নেই এটার, আর্কাইভ ক্যাটাগরি ট্যাগ ঠিক আছে, এমপি চেক ওভার বেটার, বেটার দরকার নেই, ঠিক আছে ওইটাই থাকবে। প্রাইভেসি সেটিং ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট থার্ড পার্টি কম্প্যাটিবিলিটি প্রয়োজন নেই। আচ্ছা, এখন আমরা সেটিংসে আসবো। সেটিংসে আসার পর দেখেন এই আমাদের লোগো, এটা রিসাইজ করতে চাইলে রিসাইজ করে নিতে পারেন। রিসাইজ করলে এটা সাইজটা কমে আসবে আর কি। আচ্ছা, এখানে মেটা ডেসক্রিপশন অন করা আছে, প্যারাগ্রাফ মেটা ট্যাগ দেওয়া আছে, হেড সেকশন হেড হেড, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হেড এবং হেডের মাঝখানে যে ট্যাগটা আছে এটা এটা আপনি চাইলে এখানে কোনো কিছু অ্যাড করতে পারেন। সো আমাদের এটাতে অ্যাড করাই আছে, নতুন করে প্রয়োজন নেই। আর যদি গুগল ট্র্যাকিং কোডটা ওখানে না বসিয়ে আপনি যদি এখানে জি ট্যাগটা চান, এখানে জি ট্যাগ ইউজ করতে পারেন হেড সেকশনে। আমরা এর আগে যেভাবে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার প্লাগইনসটার মধ্যে যেভাবে জি ট্যাগটা ইউজ করেছিলাম, জি ট্যাগ কোড,
সেটা দরকার নেই কি, যেহেতু আমরা ট্র্যাকিং কোডটা আইডিটা বসিয়ে দিয়েছি। আচ্ছা, সিলেক্ট এসইও প্লাগইনস হচ্ছে আমরা কোন প্লাগইনসটা ইউজ করছি। আমরা ইউজড এসইওটা ইউজ করছি। ইউজড এসইও অনুসারে এটা দেখাবে মেটা ট্যাগ ফ্রম ইউজড। হ্যাঁ ঠিক আছে। ইউজড ডেসক্রিপশন ইন মানে জেসনে আছে এটা। আচ্ছা, ক্যানোনিক্যাল ফ্রম ইউজড। আচ্ছা, বেরোন ফ্রম ইউজড, সিমা ফ্রম ইউজড। আচ্ছা, রিমুভ পেজিনেশন পেজ। আচ্ছা, পেজিনেটেড পেজেস ইন্ডেক্সিং না ঠিক আছে। ইউআরএল ইন্সপেকশন টুল কম্প্যাটিবিলিটি ওকে। যেমন ঠিক আছে, ওকে ইটস কুল। পেজ বিল্ডার দেখেন, অ্যাক্টিভিটিস মডিউল ওকে লাগবে না। পারফরম্যান্স বলতেছে, এটা কি মিনিফাই বলতেছে। ইউজ ব্রাউজিং ক্যাশ। আচ্ছা, অপটিমাইজ সিএসএস বেটা। যে অপটিমাইজ সিএসএস করে দিলে এটা আরো খুব খুব দ্রুত লোড হবে ওয়েবসাইটটা। এমপি অটোমেটেড এমনিতেই ফাস্ট থাকে। গুগল অ্যানালিটিক্স থাকছে, ট্র্যাকিং কোড ওকে। এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করতে পারেন, অর্থাৎ এটা সার্চ কনসোলেটার কথা বলছে। আচ্ছা, গুগল ট্যাগ ম্যানেজার এটা হচ্ছে সার্চ কনসোলের কথা বলছে। এর প্রয়োজন নেই। অ্যাডভান্স গুগল অ্যানালিটিক্স এটা তো আমরা অ্যাড করেইছি। গুগল অ্যানালিটিক্সটা থাকলেই চলবে। কনভার্সন ট্র্যাকিং ফর জিএ, এই যে এটা গুগল অ্যানালিটিক্স জিএ, গুগল অ্যানালিটিক্স, ফেসবুক পিক্সেল, সেগমেন্ট অ্যানালিটিক্স প্রয়োজন নেই এগুলো। ইন্ডেক্স মেট্রিকের যতগুলো সার্চ ইঞ্জিন আছে সবগুলোর অ্যানালিটিক রিপোর্ট আছে। স্ট্রাকচার ডাটা, ব্লগ পোস্টিং ওকে। আচ্ছা, স্ট্রাকচার ডাটাটা হচ্ছে মনে করেন যে আমরা যখন এটাকে সেমা বলে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে আরেকদিন কথা বলবো, এখন এটা মাথায় ঢোকাচ্ছি না। এটা সার্চ ইঞ্জিনের কাজ, অ্যাডভান্স লেভেলের। আচ্ছা, নোটিস বার অ্যান্ড জিডিপিআর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কন্ট্যাক্ট ফর্ম লাগবে না, কমেন্ট। হ্যালো, হ্যাঁ মাহবুব রহমান। ওই আমাকে যদি কি আর একটু দেখা দিতে, এটা হচ্ছে যে যেখানে গুগল ওই যে অ্যানালাইসিস কোডটা যেখানে বসায় দিলেন, ওইটা আবার যদি দেখা দিতে পারেন। আচ্ছা, অ্যানালিটিক্যাল কোডটা। আচ্ছা দেখেন, আপনি অ্যানালিটিক্যাল কোডটা কি খুঁজে পেয়েছেন? অ্যানালিটিক্যাল কোডটা যদি খুঁজে না পান, দেখেন এখান থেকে আপনি আপনার গুগল অ্যানালিটিক্সে যাবেন। আপনি প্রথমে হচ্ছে এখান থেকে আপনি আপনার গুগল অ্যানালাইটিক্সে যাবেন। যেমন এখান থেকে আমরা অ্যানালাইটিক্সে এসেছিলাম, গুগল অ্যানালাইটিক্স। সো গুগল অ্যানালিটিক্সে আসার পরে দেখেন এখান থেকে হচ্ছে অ্যাডমিনে যাবেন। লেফট সাইড বার থেকে একদম শেষের দিকে অ্যাডমিন আছে, অ্যাডমিনে আসবেন। অ্যাডমিনে আসার পরে
এখান থেকে এই যে ডাটা স্ট্রিম, ঠিক আছে, ডাটা স্ট্রিমে ক্লিক দেবেন। এই যে প্রপার্টি ক্রিয়েট, যেখানে প্রপার্টি আছে ট্যুর ম্যাপ যেমন, তো এটার জন্য এই যে ডাটা স্ট্রিমিংয়ে ক্লিক করবেন। ডাটা স্ট্রিমিংয়ে ক্লিক করার পর আপনি ট্যুর ম্যাটে ক্লিক করবেন। তো ট্যুর ম্যাটের এটা এখান থেকে এই যে মেজারমেন্ট আইডিটা কপি করে নেবেন। ঠিক আছে মাহবুব রহমান? শুনতে পাচ্ছেন? জি পাচ্ছে। তো এখান থেকে এটা কপি করে নেবেন, এই কোডটা, এই যে জি দিয়ে যেটা শুরু হয়েছে, জাস্ট এখানে এই যে ক্লিক করলেই কপি হয়ে যাবে কোডটা। এখানে ক্লিক করে আপনাকে বসিয়ে দিতে হবে। কেমন? ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, ডিসপ্লে অন পেজেস, ডিসপ্লে অন পোস্ট আছে, এগুলো বিভিন্ন রকম ফাংশন, কমেন্টের, ইনস্ট্যান্ট আর্টিকেল, টুলস, অ্যাডভান্স সেটিং আছে এখানে। পারমানেন্ট এনেবল ডিসপ্লে সামথিং, এটা প্রয়োজন নাই, এগুলো আর লাগবে না। টুলস দেখতে পারি কি কি আছে। ইন্ডিভিজুয়াল এমপি পেজ এডিট, show by default, select your categories to hide এমপি পোস্ট। আচ্ছা, এটা প্রয়োজন নেই। এখান থেকে ডিজাইনে আসবো আমরা। আচ্ছা, একটু অ্যাডভান্স সেটিংটা দেখে নেব। এমপি, আচ্ছা, মোবাইল রিডাইরেকশন হবে সার্চ রেজাল্ট পেজ ইন এমপি। চেঞ্জ ইন্টারনাল লিঙ্ক টু এমপি। আইডিএমপি ভার্সন কথা বলছে। এখান থেকে দেখেন এখন আমরা ডিজাইন সেট করব। কেমন? ডিজাইনে আসছি। ডিজাইনে আসার পর আমরা এখান থেকে একটা লেআউট নেব, যে আমরা কোন ধরনের লেআউট চাচ্ছি যে আমাদের শো করবে। অর্থাৎ মোবাইল ফোন থেকে যখন ভিজিটর ভিজিট করতে আসবে কোন লেআউটটা আমরা চুজ করব। এখান থেকে দেখেন বিভিন্ন রকম টেমপ্লেট আছে। ডিজাইন 1 আছে, 2 আছে, 3 আছে, আর একটা সুইফট আছে। সো ডিজাইন 1টা হচ্ছে এটা। ওকে, এটা এখানে আপনার টাইটেল নেম থাকবে, এর সাথে এইটা এখান থেকে লোগো থাকবে। ডেমোটা দেখে নিই। আচ্ছা, এগুলো হচ্ছে ডেমো। এই যে দেখেন, এটা ডেমোটাতে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পাবো। তো দেখেন এমপি সাইজটা এরকম হবে। মোবাইলটা দেখতে এরকম হবে। এখানে মেনুটা থাকবে, এখানে ক্লিক করলে মেনুটা চলে আসবে। আপনার যে ক্যাটাগরিজ যেটা আমরা অ্যাড করেছিলাম ওটা, এখানে হচ্ছে আপনার সাইটের টাইটেল থাকবে। এটা একটা স্টাইল। এরপর দেখেন ডিজাইন যদি 2 সিলেক্ট করি, এটা দেখতে এমনটা হবে। ওকে, এখানে নেভিগেশন থাকবে। নেভিগেশনের আরেকটা নাম হচ্ছে ক্যাটাগরিজ বা মেনুস। এই যে এটার কথা বলছি। এখানে যেমন ট্যুর ম্যাট লেখা থাকবে আপনার ওয়েবসাইটের টাইটেলটা, তারপর নিচে ট্যাগলাইন যদি লেখা থাকে ট্যাগলাইন শো করবে। আর যদি এখানে দেখেন ডিজাইন 2 নেভিগেশন আছে, এখানে নেভিগেশনের মধ্যে যখনই ক্লিক করবেন, এটা দেখি আমরা এই যে নেভিগেশনে ক্লিক করলে এখান থেকে চলে আসবে ক্যাটাগরিগুলো। সেটা আপনার ইচ্ছে মতো আপনি এটা চুজ করতে পারেন যে আপনার কোনটা ভালো লাগছে আপনার কাছে। ডিজাইন 3 আছে, ডিজাইন 3টা হবে এরকম। এটাও সুন্দর ডিজাইন।
সুইফট আছে, সুইফটের এই ডিজাইনটাও সুন্দর। আচ্ছা, এমপি পেজ ভিউ। এখানে দেখেন, এখানে একটা এখানে মেনুগুলো আছে, এখানে মেনু। সো মেনুগুলোর নিচেই এটা হেডার মেনু স্টাইলে শো করছে। এরপর পরে দেখেন ওইটা যদি আপনার টাইটেল হয়, এখানে আপনার টাইটেল থাকবে, লোগো থাকবে, তার নিচে হচ্ছে একটা কভার ফটো দিয়ে এখানে পোস্টগুলো চলে আসতেছে। আর এখানটার এইটার স্টাইল হচ্ছে দেখেন, এটাও আপনার ভালো লাগতে পারে, এই ফরম্যাটে আসবে। এখানে একটা সার্চ বার আছে দেখেন, অথবা আপনি এটাকেও চুজ করতে পারেন। দেখেন আমরা এখান থেকে সুইফটটাই নিচ্ছি। ডিজাইন ওয়ানটাই নিচ্ছে। যেটা গ্লোবাল অ্যাঙ্কর কালার দেওয়া আছে এখানে দেখেন। তারপর হচ্ছে মোবাইল থিম কালার, এটা আপনি এখানে থিম কালারটা দিতে পারেন। কোন ধরনের ফন্ট ইউজ করবেন, গুগল ফন্ট দেওয়া আছে। আচ্ছা, এখানে চাইলে কাস্টম সিএসএস করতে পারেন। সিএসএস কোডিং তো আপনারা জানেন না, দরকার নাই এটা। হেডার কি অপশন আছে? অপশনগুলো আছে, স্টিকি, সোশ্যাল আইকনস, সাবপেজ, চাইল্ড পেজের কথা বলে এসছে, মেটা ইনফরমেশন আছে, সোশ্যাল শেয়ারিং। এখান থেকে আপনারা সোশ্যাল বাটন অ্যাড করতে পারেন। ওকে, হচ্ছে দেখেন পজিশন, পাবলিক আইডি, টুইটার। এখান থেকে এগুলো মোবাইলের যে পেজগুলো আছে, মোবাইল লাইক বাটনটা আপনি এখানে অ্যাড করতে পারেন। নেট লেভেল, ফেসবুক লাইক বাটন, এটা কতটুকু লাইক বাটনটা সাইজ কতটুকু হবে এটা দেওয়া আছে। এখান থেকে ফেসবুক দেওয়া আছে, আরও ফেসবুক অ্যাপ আইডি দেওয়া আছে, ফেসবুক ম্যানেজার আছে, তারপর টুইটার আছে। এগুলো আপনি শো করাইতে পারবেন আপনাদের ওয়েবসাইটগুলোতে, এবং এটা এমপি ফরম্যাটের জন্য। এটা তো শুধু মোবাইলের জন্য না? জি 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 জি, শুধুমাত্র মোবাইল ভিউটা।
এগুলোতে আপনাদের দরকার নেই, এগুলো স্টিকি সোশ্যাল শেয়ারের বাটনের দরকার নেই, বাটনই নেই স্টিক করবে কি। আচ্ছা ডেট আছে মিউজিক, আচ্ছা দেখেন এখানে কি বলা হচ্ছে। হুম কতদিন আগের এটা পোস্ট সেটা দেখানো হবে, এখানে ডেট ফরম্যাট দেখা হবে, পাবলিশ ডেট দেখানো হবে। আচ্ছা ঠিক আছে চেঞ্জ, আচ্ছা সব চেঞ্জেস করে ফেলেছে। এখন আমরা একটু দেখবো যে কী অবস্থা। এই হচ্ছে আমাদের সাইট, এটা হয়তো মোবাইল পেজ হতে একটু সময় নিতে পারে। আচ্ছা তেমন এটা একটু সময় লাগবে, কেমন এমপিটা অ্যাপ্লাই হইতে আপনাদের সাইটে একটু আপডেট নিতে সময় লাগবে, তারপর দেখবেন এটা এমপি স্টাইলে শো করছে নাকি হয়ে গেছে। স্যার থিমটা কি তাহলে ল্যাপটপে যদি কেউ ভিউ করে তাহলে আসবে না? বুঝি নাই। ডেস্কটপে কি ওই থিমটা আসবে না তাহলে? জি 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 কোনটা এমপিটা? জি স্যার, জি স্যার। না এমপি থিমটা ডেস্কটপে প্রয়োজন নেই, এটা শুধু মোবাইলের জন্য। আমরা সাধারণত দেখেন একটা ওয়েবসাইট যদি মোবাইল থেকে ভিজিট করতে যাই তাহলে সেখানে একটু একটু বেশি লোডিং পেজ নেয়, তাই না? লোডিং সময়টা একটু বেশি নেয়, লোডিং টাইম। জি স্যার, কারণ হচ্ছে পেজটা তো আসলে ডেস্কটপ ফরম্যাটে থাকে, এটা অনেক ভারী হয়ে থাকে পেজটা। জি স্যার। তাই আপনারা এখান থেকে দেখেন এমপিটা আমরা শুধু সিলেক্ট করবো, আর ডেস্কটপে কিন্তু পেজ ভিজিট করতে কোনো প্রবলেম হয় না। কিন্তু মোবাইলে যদি আপনি এমপি সিলেক্ট না করেন তাহলে যে প্রবলেমগুলো দেখায়, ইন্ডেক্স ইস্যু, কভারেজ ইস্যু দেখায়, ডিটেক্ট করে কভারেজ ইস্যুটা। এটা সার্চ কনসোলে গেলে দেখতে পাবেন যে ওয়ান কভারেজ ইস্যু আছে, কভারেজ ইস্যু, এরকম কভারেজ ইস্যু থাকে। এই এমপিটা তাহলে তো বাধ্যতামূলক না, ইচ্ছা করলে না আমরা না না ইউজ না করতে না, পারি। বাধ্যতামূলক না, আপনার ইচ্ছে, আপনি চাইলে ইউজ করতে পারেন। তবে এমপিটা আমি দেখিয়ে দিলাম এই কারণেই যে এমপিটা আপনার ফিউচারে কাজে লাগতে পারে। কেমন আপনার সাইট যখন সুপারফাস্ট, দেখেন আপনাদের একটা জিনিস বলি, ব্লগিংয়ে কিন্তু আপনার মেইন ফ্যাক্ট হচ্ছে আপনার কন্টেন্ট, তাই না? এখানে কিন্তু আপনার ওয়েবসাইটের ডিজাইন এগুলো কিন্তু আপনার আই ক্যাচি হইতে হবে এমনটা না। আপনার ওয়েবসাইটটা আই ক্যাচি হওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, আপনার গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কন্টেন্টগুলো, যে আপনার কন্টেন্ট কতটা কোয়ালিটিফুল, আপনি কন্টেন্ট কত ইনফরমেটিভ কন্টেন্ট দিচ্ছেন। কারণ ব্লগারদের কাজই কিন্তু ওইদিকে আপনার এসইও নিয়ে কাজ করা, কন্টেন্ট নিয়ে কাজ করা। ওয়েবসাইট জাস্ট রিডাবল হইলেই হইল, যে দেখা যাচ্ছে আপনি পড়তে পারছেন সহজে, এটা লোড নিচ্ছে, এটা হইলেই এনাফ। আর সাধারণত ওয়েবসাইট কোনগুলো একটু আপনার খুব একদম দৃষ্টিনন্দন হইতে হয়, যেমন হচ্ছে মনে করেন যে আপনার পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট, বা দেখা যাচ্ছে কোনো একটা কোম্পানির একটা পার্সোনাল ওয়েবসাইট, বা দেখা যাচ্ছে কোনো একটা ইনস্টিটিউটের ওয়েবসাইট, অথবা দেখা যাচ্ছে আপনার কাজের বেসটাই হচ্ছে যে আপনি বা ওয়েব ডেভেলপারের কাজ করেন। এখন ওয়েব ডেভেলপারের যদি আপনি কাজ করেন, সেখানে যদি আপনি ওয়েবসাইটটা দেখাইতে না পারেন যে আপনি এটাতে কতটা ওয়েবসাইট বিল্ড করেছেন, কত সুন্দর করেছেন, এটা যদি দেখাইতে না পারেন তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে না। সো আপনার পোর্টফোলিও যদি আপনার এটা থাকে যে একটা ওয়েবসাইট মেক করাটাই আপনার পোর্টফোলিও, সো আপনাকে সেটা তখন একদম সেইভাবে ডিজাইন করতে হবে। এখানে কিন্তু আপনার আপনি কিন্তু ব্লগার, আপনার এখানে ডিজাইনের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কন্টেন্ট।
ঠিক জি আছে, স্যার। জাস্ট এটার জি স্যার, এটার জি স্যার। এটার এটার জাস্ট খুব সহজে ইয়ে হচ্ছে আপনার, খুব ইজিলি খুব স্মুথলি লোড হচ্ছে একটা ফোনে, একটা ট্যাবলেটে, অথবা দেখা যাচ্ছে একটা পিসিতে। এটা হলেই এনাফ। আর মানে আপনাদের লোগো ইউজার আছে। একটা সুবিধা হচ্ছে, জি 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 তাড়াতাড়ি তারা ইয়া জি, করতে পারবে। ইউজারদের জন্য একটা সুবিধা, ফ্যাসিলিটি আছে। বাট আপনি এখানে যদি অনেক ডিজাইন করেন, একদম সেই রকম ডিজাইন করেন, এদিকে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেন, অনেক কিছু করে যদি আপনি দেখা যাচ্ছে খুব দ্রুত লোড নিতে পারছে না, ইউজার খুব বিরক্ত হয়ে যাচ্ছে, তাহলে এটা দরকার নেই আমাদের, কোনো দরকার নেই। একে তো আমরা ফ্রি থিম ইউজ করছি। তো এটা এমপিটা লোড নিয়ে নেবে, কেমন? এমপিটা যখন লোড নেবে তখন আপনি এমপির সাইজটা দেখলেই বুঝতে পারবেন, তখন এই যে এভাবে রিসেন্ট পোস্ট আসবে না, আর্কাইভ এভাবে আসবে না, এমপিটা যখন স্টার্ট হবে। এটা একটু সময় লাগে, সময় নেয় 2-3 দিন। আর যে কোনো সময় যদি মনে করেন যে আপনি এমপি ইউজ করবেন না, আপনার এমপি ইউজ করার কোনো প্রয়োজন নাই, আপনি জাস্ট এই যে প্লাগইনসে চলে আসবেন, অ্যাপে এই যে প্লাগইনস থেকে হচ্ছে দেখেন এই যে এমপিটা আছে, এটা জাস্ট ডিজেবল করে রাখবেন। হ্যাঁ, এই যে প্রত্যেকটা থিম ডিঅ্যাক্টিভ করা যায়। সো এমপিটাকে, এই যে এক্সিকিউটিভ মোবাইল পেজ, এটাকে জাস্ট ডিঅ্যাক্টিভেট করে দেবেন, কেমন? ডিঅ্যাক্টিভেট করে দিলেই হয়ে যাবে, রিমুভ করার প্রয়োজন নেই। আবার যখন চাইলেন যে না আমার পেজের ক্রাউলিং ইস্যু হচ্ছে, ইন্ডেক্সের প্রবলেম হচ্ছে, তখন আবার এটাকে অ্যাক্টিভেট, তবে গুগল রিকমেন্ড করে, বুঝছেন? আপনি যদি গুগলের কাছে যান, হ্যাঁ, গুগল কিন্তু খুব সুন্দর করে রিকমেন্ড করে, বলে যে গুগল এই অ্যাক্সেলারেটেড মোবাইল পেজটা এখান থেকে আপনার মোবাইল যারা ভিজিটর হবে তারা যেন অ্যাক্সেলারেটেড মোবাইল পেজেই আপনার সাইটটা রান করে, এটা গুগল রিকমেন্ড করে। সো গুগল যেহেতু রিকমেন্ড করছে, সো আপনারা ট্রাই করবেন, আগে দেখেন। আপনি, আপনার যদি এখন প্রয়োজন না হয়, দরকার নেই, আপনি নর্মালি এটা ইউজ করেন। তারপর যদি মনে হয় যে না আপনি আর একটু ফাস্ট চাচ্ছেন, সুপার ফাস্ট, আপনার ভিজিটর খুব বেশি গ্রো করছে, গ্যাদার করছে, আপনার সাইটটা স্লো হয়ে গেছে, তখন আপনি এই অ্যাক্সেলেটেড মোবাইল পেজের অপশনটা ইউজ করবেন, এর আগে না, কখনোই না। ঠিক আছে, তো আমি এটা জাস্ট দিয়ে দিলাম, দেখবো যে আমরা কয়েকদিন পরে অ্যাক্সেলেটেড মোবাইল পেজটা আসলে নিচ্ছে কি নিচ্ছে না, 1-2 দিন পরে আমরা এটা দেখবো, যার কারণে এটা অ্যাক্টিভ থাকবে। ওকে নাফিস সাহেব, এটা ডিঅ্যাক্টিভ করবেন না। জি স্যার, জি স্যার। ঠিক আছে। এবং খুবই ফাস্ট, সুপার ফাস্ট হয়ে যায়, জাস্ট টাচ করা বাকি আপনার। হ্যাঁ, একটা ক্লিক দেওয়া বাকি, মোবাইল থেকে ক্লিক করা মাত্রই পেজ লোডিং নিয়ে নেয়, এত সুপার ফাস্ট এই অ্যাক্সেপ্টেড মোবাইল পেজের এটা। সো দ্যাটস ইট। এই প্লাগইনসটা সবাই আপনারা এই প্লাগইনস দুইটা কাজ করে নেবেন, আপলোড করে রাখবেন। আর অ্যাক্সেলেটেড মোবাইল পেজটা যদি আপনি চান যে আপনি ইউজ করবেন, করতে পারেন, না চাইলে নেই, কোনো সমস্যা নেই। তবে আমি দেখিয়ে দিলাম, আর গুগল এটাকে রিকমেন্ড করে। ঠিক আছে স্যার। ওকে, ভেরি গুড জব। আচ্ছা, আগামীকালকে, গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম যে ফাইবার নিয়ে একটু পড়াশোনা করার জন্য, তাই না? বাসায় ফাইবার জি নিয়ে স্যার, জি স্যার। একটু একটু বেসিক নলেজটা নেবেন ফাইবার নিয়ে। আপনাকে ফাইবার দেখেছিলেন? স্যার আমি কালকে দেখতে পাইনি স্যার, পোস্ট আর ট্যাগ গুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা, পোস্টের কাজগুলো করেন, ট্যাগটা পরে করলেও হবে, কোনো একটা অবসরে আস্তে 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 ধীরে আপনার ট্যাগের কাজগুলো করবেন, বাট জি স্যার, পোস্টটা জি স্যার। ইম্পর্টেন্ট। পোস্টটা জি খুব স্যার, দ্রুত জি কাজ করে ফেলবেন, পোস্টগুলো খুব দ্রুত, যেন আমরা আজকে, যেমন আজকে আমাদের 26 ক্লাস চলছে, কেমন? 26 নাম্বার ক্লাস চলতেছে। এর আগে একটা অ্যাসেসমেন্ট ছিল, অ্যাসেসমেন্টের ক্লাসটা তো কাউন্ট হবে না, সো 26টা ক্লাস হচ্ছে। আমরা আমরা 30টা ক্লাসের দিকে আমরা শুরু করব হচ্ছে ফাইবার, 30টারও একটু পরে শুরু করব, কারণ না 30টার দিকেই শুরু করতে হবে ফাইবার, কারণ হচ্ছে 10 দিন তো প্রয়োজন হবে যে আমাদের গিগগুলো আসতেছে কিনা, গিগ সেটআপের ব্যাপার আছে। জি স্যার, জি স্যার। আর এর মধ্যেই যেন ফাইবারটা এখন দেখিয়ে দিলে আপনারা ওইদিকে ব্যস্ত হয়ে যাবেন আবার। সো এই 30 তারিখ, 30টা ক্লাস পর্যন্ত, আজকে যেমন 26 ক্লাস, 27, 28, 29, 30, 3-4 দিনের মধ্যে আপনারা
খুব দ্রুত কাজ এগিয়ে নেন, মাঝখানে একটা ফ্রাইডে পাবেন। স্যার এই 30 ক্লাসের আগে কি আমরা ওই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা ফুল কমপ্লিট করে ফেলবো নাকি? আবার হচ্ছে 21শে ফেব্রুয়ারি পাবেন একটা ন্যাশনাল হলিডে। বুঝি নাই 30 ক্লাসের আগে। স্যার এই যে লিঙ্কডইন তারপর হচ্ছে আপনার টুইটার এই দুটো কমপ্লিট করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিঙ্কডইন টুইটার এটা একদিনই কমপ্লিট হয়ে যাবে, দুটো ক্লাস দুইটার উপরে, এটা কোনো সমস্যা না। আর ফেসবুকের কি অবস্থা, ভিজিটর কি গ্যাদার করছে? জি স্যার, লাইক তো বাড়তেছে, আমার 25টা না 22টা এরকম হয়েছে। অ্যাডসেন্সে ক্লিক চাইলে কিন্তু আমাদের একটু এইভাবে কাজ করতে হবে, একটু একটু একসঙ্গে অনেকগুলো কাজ, তো দেখা যাচ্ছে আপনাকে আর্টিকেল রাইট করতে হচ্ছে, আবার এদিকে মার্কেটিং করতে হচ্ছে, আর্টিকেল নিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে হচ্ছে, একসঙ্গে অনেকগুলো কাজের প্রেশার থাকে। বাট আপনারা কাজ করবেন, নিয়মিত কাজ করবেন। আর ক্লাসের সময়টা আসলে অনেক লম্বা হয়ে যায়, 4 ঘন্টা হিউজ সময়, এই সময়টা আপনারা কাজ করতে পারলেও খুব ভালো হইতো। 2 ঘন্টা কাজ করলেন, 2 ঘন্টা যদি ক্লাস হইতো তাও ভালো হইতো। জি তবে স্যার, ব্যাপার না, জি স্যার, জি স্যার, জি ব্যাপার স্যার। না, আসলে কিছু করার থাকে না, নাথিং টু ডু। বাট আমাদের আসলে কন্টিনিউ করতে হবে, কেমন? কারণ হচ্ছে আমাদের ক্লাস অডিট করেন অনেকেই আছেন, তো ওনারা যদি দেখেন যে আমরা ক্লাস করছি না তাহলে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে। সো আমরা এভাবে ক্লাসটা কন্টিনিউ করি। আর ক্লাসে আপনারা এই যে এরকম আজকে অনেকজন অনেক কোশ্চেন করেছেন, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এরকম কোশ্চেন করবেন, কেমন? আপনারা কোশ্চেন করলে আরো আরো এক একজন দেখেন এক এক রকম, এতগুলো স্টুডেন্ট সবাই একটা করে কোশ্চেন করলে দেখেন আপনার মনের মধ্যে একটা কোশ্চেন আছে, আরেকজনের একটা কোশ্চেন করেছেন, উনি যে কোশ্চেনটা করেছেন আপনি হয়তো ওটা চিন্তাই করতে পারেননি, ওনার কোশ্চেন শোনার পর মনে হচ্ছে হ্যাঁ এটা তো একটা ভালো কোশ্চেন। সো এরকম একটু চিন্তা করবেন যে কি কোশ্চেন করা যেতে পারে। হুম আমি কিন্তু এই জি যে স্যার, 4th ক্লাসের পরে চলে গেলে আর কোশ্চেন করার সুযোগ পাবেন না, যত কোশ্চেন করবেন জানতে পারবেন। আমি যেটা জানি না, আমি যদি আমার অজানা থেকে থাকে আমি ওটা নিয়ে রিসার্চ করে স্টাডি করে এসে আপনাদেরকে জানাবো। ওকে, জি স্যার, আর জি স্যার। আমার সাধ্যের মধ্যে যদি থাকে তাহলে আমি আমি তো জানিয়েই দিচ্ছি আপনাদেরকে। সো আপনারা এই এই ব্যাপারগুলো একটু একটু নজর দেবেন। আপনি প্রয়োজনে আরো এর বাইরেও টিউটোরিয়াল দেখেন, ঠিক আছে? বাসায় গিয়ে এর বাইরেও একটু টিউটোরিয়াল দেখেন। আপনি একটু ফেসবুকিং করছেন, মুভি দেখছেন, ওই সময়টা আপনি জাস্ট ফেসবুকিং বন্ধ করেন, মুভি বন্ধ করে আপনি জাস্ট টিউটোরিয়াল একটু দেখেন। টিউটোরিয়াল দেখলে আরও কিছু জানতে পারবেন, অনেক কিছু, এবং সেখান থেকে আপনার কিন্তু অনেক কোশ্চেন তৈরি হবে যে এই বিষয়টা কি, তখন আমাকে কোশ্চেন করতে পারবেন। কোশ্চেনটা করলে আপনি খুব খুব ভালো হয়, আপনার কোশ্চেনগুলো অ্যান্সারগুলো পেয়ে যাচ্ছেন সিমিলার। জি এর স্যার, জন্য জি এই যে স্যার। আমরা যে এক্সামটা নিলাম, এক্সামটা নেওয়াতে কিন্তু অনেকটা উপকার হয়েছে আপনাদের, তাই না? অনেকগুলো জি কোশ্চেন, স্যার, অনেক জি স্যার। টাইপের কোশ্চেন পেয়েছেন আপনারা। সো জি স্যার, কোশ্চেনগুলো জি আপনারা স্যার। দেখেছেন যে কেমন কেমন কি কি প্রবলেম হইতে পারে তবে এই এই যে আমরা কোশ্চেনটা করেছি, অনলাইন টেস্টগুলো কিন্তু এরকমই হয়, এর বাইরে কিছু না। অনলাইন যতগুলো টেস্ট আছে সব সেম সেম এই স্টাইলেই অনলাইন টেস্ট। আচ্ছা, ফাইবারটা নিয়ে একটু পড়াশোনা করবেন, কেমন? যেমন আমি আপনাকে একটু ফাইবারটা একটু ঘুরে নিয়ে আসি। স্ক্রিন তো শেয়ার আছে না, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আমরা একটু ফাইবার থেকে ঘুরে আসব। আমি শুধু আপনাকে দেখাবো যে আপনাদের কতগুলো কাজ, আপনারা যে কাজ শিখেছেন এই কাজ দিয়ে কি কি কাজ করতে পারবেন, এটা আজকে আমি একটু দেখাবো। আচ্ছা, ফাইবারে ব্যাকলিংকেরও অনেক কাজ পাওয়া যায় স্যার আপনার ওয়েবসাইটে। ব্যাকলিংকের কাজ পাওয়া যায়, তারপর হচ্ছে আপনার ডু ফলো লিংকের কাজ পাওয়া যায়, খুব জি স্যার, ডিমান্ডেবল জি স্যার। কাজ। ডু ফলো লিংক যেগুলো আছে আপনার হচ্ছে এটাকে গেস্ট পোস্ট বলে আর কি। তো এই ডু ফলো লিংকের যদি আপনি কাজ করেন, দেখা যাচ্ছে আপনি তিনটা ডু ফলো লিংক দেবেন, $50 লাগবে। হ্যাঁ, প্রথমে একটা ডু ফলো লিংক দিয়ে শুরু করবেন, একটা ডু ফলো লিংক $5। ওকে, পাঁচটা তারপর দিবেন যে পাঁচটা ডু ফলো লিংক $20। এরপর দিবেন 10টা ডু ফলো লিংক দেবেন, 10টা ডু ফলো লিংকে দেবেন $50, এরকম এভাবে। আচ্ছা, এরপরে দেখেন আপনাদের সাইটটা দেখাবেন, সাইট দেখলেই পছন্দ করবে ক্লায়েন্টরা।
কারণ আমার নতুন যত স্টুডেন্ট আছে সবাই কাজ পায়। টুফলো লিঙ্কের কাজগুলো একদম সহজ কাজ, কোনো ঝামেলা নাই। ওনারা আপনাকে আর্টিকেলের লিঙ্ক দিয়ে দেবেন, আপনি শুধু লিঙ্কিং করবেন, আউটবাউন্ডিং করবেন। জি স্যার। আচ্ছা দেখেন, এখানে দেখেন আমরা ডিজিটাল মার্কেটিং এর সেকশনেই আছি, তাই না? এখানে ডিজিটাল মার্কেটিং এ যদি আপনি কার্যর ধরেন, ফাইবারে আসবেন, ফাইবারে আসার পর একটু স্ক্রল ডাউন করবেন, জাস্ট একটু স্ক্রল ডাউন করলে এই মেনুটা চলে আসবে, এই যে এই মেনুটা। আচ্ছা এই মেনুটা আসার পর দেখবেন এখানে ডিজিটাল মার্কেটিং নামের অপশন আছে, তারপর রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন আছে। আর্নিং যে কত ইজি, ফাইবারে না আসলে বুঝবেন না যে আর্নিং করা, টাকা ইনকাম করা কত সহজ, বুঝতে পারছেন? আচ্ছা আমরা যদি দেখেন এখানে এখানে যে ফাইন্ড সার্ভিসে আসি, ফাইন্ড সার্ভিস আসছি, আসার পর যদি আমরা এখানে মনে করেন কিছু কোনো একটা কিওয়ার্ড টাইপ করি, মনে করেন যে যে কোনো একটা কিওয়ার্ড যদি আমরা এখানে সার্চ করি, সার্চ করলে আপনারা এখানে দেখতে পাবেন। দেখেন এনারা কি কাজ করেন। আমরা বেঙ্গালি কিওয়ার্ড দিকে সার্চ করছি, সার্চ করার পর দেখেন এই যে এনাদের এইগুলো হচ্ছে সামনে ফ্রন্টে আসছে, কেমন? এই যে গিগ ফ্রন্টে আসার, গিগ র্যাঙ্ক হওয়ার পিছনে কিন্তু কয়েকটা কারণ আছে। কি কারণ বলেন তো? বলতে পারবেন কিন্তু আপনারা, আপনারা অলরেডি স্কিলড। ক্লিক করছে, ইমপ্রেশন করছে স্যার। আচ্ছা ক্লিক হইছে, ইমপ্রেশন পড়ছে, আর আর কি আছে? রেটিং আছে স্যার। এসইও করা আছে, ভেরি গুড। এসইও করা হয়েছে স্যার। হ্যাঁ এসইও করা আছে। এসইও কিন্তু আপনারা শিখে গেছেন, আমি বলেছি যে এসইও আপনি শিখছেন, এখন আপনি যে কোনো প্ল্যাটফর্মে যান আপনি কিন্তু এসইও এক্সপার্ট, ঠিক আছে? এমন না যে আপনি ফাইবারের এসইও জানেন না, আপনার কাছে মনে হচ্ছে ফাইবারের এসইও যে কিভাবে করতে হবে আমি তো জানি না। আচ্ছা জাস্ট আ সেকেন্ড, আমার একটা ফোন আসছে। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে বেশি, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সো এসইও নিয়ে কথা বলতেছিলাম। এসইও আপনার, আপনি যেখানেই যান না কেন, ওই যে একটা কথা আছে না যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, শুনছেন না এই ডায়লগ? আপনারা আছেন? এই ডায়লগ শুনছেন না যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে? জি স্যার। হ্যাঁ রাইট। বাহুবলী মুভি দেখছেন না? বাহুবলী দেখছি দেখছেন স্যার। তো সবাই? আচ্ছা বাহুবলীতে দেখবেন ওই যে বলে যে আহ, কে যেন আছে, ওই যে ভিলেন আছে না, কি যেন নাম তার, তো ভুলেই গেলাম। কাটাপ্পা স্যার। না काटप्पा ना, काटप्पा क्यों बाहुबली को मारा, तो काटप्पा नहीं, वो जो आदमी है ना, वो जो अपयश आदमी, ये जो एक हाथ का प्रॉब्लम है, उनका चाचा बाहुबली का। জি স্যার, কি জানি নামটা হলো না। तो बाहुबली का जो चाचा है वो कहते हैं कि बाहुबली को जब घर से निकल दिया, बाहर निकल दिया, तो तब कहता है कि आपको हिंदी समझना आता है, तो है ना? জি স্যার। আচ্ছা তো যখন বাহুবলীকে বের করে দেয় বাসা থেকে, তো বাসা থেকে বের করে দেওয়ার পর যখন বাহুবলী বাইরে যায়, বাইরে যাওয়ার পর দেখে যে ওখানে সে গরিবদের সাথে ওখানেই রাজ্য তৈরি করা শুরু করছে। তো তখন কিন্তু বলে যে এ তো এমন রাজা, মানে এ তো এমন যে কি যেখানেই যাও না কেন, বন জঙ্গলে যেখানেই পাঠাও না কেন ওখানেই রাজা হয়ে থাকবে। তো ব্যাপারটা হচ্ছে এইটাই, আপনি হচ্ছেন এসইও এক্সপার্ট, আপনি যেখানেই যান না কেন আপনি সেখানেই রাজত্ব করতে পারবেন, ঠিক আছে? এখন আপনি ফেসবুকে যান, টুইটারে যান, আপনি ইউটিউবে যান,
আপনি ফাইবারে যান, আপনি ফেসবুক এক্সপার্ট হলে, আপনি এসইও এক্সপার্ট হলে আপনি সেখানেই রাজত্ব করতে পারবেন। সো এটাই কথা যে আপনি স্বর্গে গেলেও ধান ধান বানতে হবে আপনাকে। ওকে, জাস্ট লাইক ঠেকি। আচ্ছা দেখেন, এখানে আসবেন, আসার পরে দেখবেন এখানে আপনি এসইও করবেন ফাইবারের মধ্যে, সেম এসইও একদম জাস্ট লাইক আপনার এই যে ব্লগিং এসইও। সো ব্লগিং জানতে পারলে, একবার যদি আপনি ব্লগিং জিনিসটা কনসেপ্টটা মাথায় একদম একদম সেইভাবে ঢুকে যায়, আপনি যদি এসইওটা বুঝে ফেলেন একবার, তাহলে আপনাকে আর দুনিয়ার কোথাও এসইওতে আটকাইতে হবে না। তো ফাইবারের মধ্যেও সেম জিনিস, এখানেও ট্যাগলাইন আছে, আমরা যে ট্যাগ ইউজ করেছি এখানেও ট্যাগ আছে, ইউটিউবে যাবেন সেখানেও ট্যাগ আছে। ওকে, তারপর হচ্ছে ফেসবুকে যাবেন, ফেসবুক পেজে যখন পোস্ট আপডেট করতে যাবেন, যখন বিশেষ করে আপনি কোনো একটা ভিডিও টিডিও এরকম কিছু আপডেট করতে যাবেন, সেখানেও আপনার ট্যাগ আছে, ট্যাগটা সবখানেই আছে। তারপর দেখবেন যে মেটা ডিসক্রিপশন তো আছেই, মেটা ডিসক্রিপশন আছে, টাইটেল আছে, ট্যাগ আছে। তো এগুলোতে কিওয়ার্ড ঠিকঠাক মতো ইউজ করতে হবে। ট্যাগগুলো হচ্ছে রিলেভেন্ট আপনার গিগের উপরে ট্যাগ দিতে হবে, যে আপনি কোন ধরনের রিলেভেন্ট, আপনি কোনটাকে চুজ করছেন। যেমন দেখেন আমরা এখানে বেঙ্গালি লিখে সার্চ করছি, বেঙ্গালি লেখার পরে সার্চ করার পর দেখেন এখানে কি আসছে। দেখেন এই যে যতগুলো এখানে পোস্টগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো পোস্টের টাইটেলটা একটু খেয়াল করেন, সবগুলো পোস্টের টাইটেলে বেঙ্গালি লেখা আছে না? এই যে দেখেন এইটার টাইটেলে এই যে দেখেন বেঙ্গালি, এটার টাইটেলে দেখেন বেঙ্গালি, হ্যাঁ এটাতে 2বার বেঙ্গালি ইউজ করছে, এটাতে দেখেন ইংলিশ বেঙ্গালি, আবার এই যে দেখেন আর বাংলা, আবার বেঙ্গালির সাথে সাথে বাংলাটাও ইউজ করছে। সো বাংলা লিখে যদি কেউ সার্চ করে তাও যেন এই হিটি সামনে ফ্রন্টে চলে আসে, বুঝতে পারছেন? আবার দেখেন এই যে দেখেন আই উইল ট্রান্সলেট বেঙ্গালি পাঞ্জাবি, এটাও দেখেন বেঙ্গালি, সবগুলা বেঙ্গালি। সো দেখেন বেঙ্গালি কিওয়ার্ড লিখে সার্চ করা মাত্রই চলে আসছে। আবার দেখেন প্রথম যেটা আসছে বেঙ্গালি, এনার এই যে দেখেন এনার রেটিং দেখছেন কত, 284, 284, 284টা চলে আসছে, দেখেন 284। সো 284 যদি হয়, 284 যদি সে রিভিউ পায়, কাজ পায়, অনেকে আছে রেটিং দেয় না, তাই না? এমন আছে যে কাজ হয়ে গেছে রেটিং দেয়নি, আবার অনেকে আছে আপনাকে রেটিং দিয়েছে, রিভিউ দিয়েছে, কাজও দিয়েছে, রিভিউ দিয়েছে কাজ ডেলিভারি পাওয়ার পর। তো 284টাই ধরলাম অ্যাটলিস্ট নর্মাল 284টা। এনার গিগটা যদি আমরা ওপেন করি, এই যে পাশের ট্যাবে আমি এনার গিগটা ওপেন করছি, গিগটা ওপেন করার পরে একটু খেয়াল করেন এনার প্রাইজিংটা আমরা একটু খেয়াল করব। ওকে, এনার প্রাইজিংটা দেখেন, নিচের দিকে আসলাম। সো এই যে কন্টিনিউ আছে দেখেন, আচ্ছা বেসিক গিগ তিনি একটাই বেসিক গিগই দিচ্ছেন, একটাই দিচ্ছেন শুধু, বেসিক গিগ ছাড়া আর নাই। সো 5টাও যদি হয়, এই দেখেন আপনি 500 ওয়ার্ডের জন্য $5 নেবে, দেখতে পাইছেন? 500 ওয়ার্ড এটা ট্রান্সলেট করে দেবে ইংলিশ টু বেঙ্গলি, অর্থাৎ ইংলিশ ওয়ার্ড থাকবে বাংলা করে দেবে। এটা ট্রান্সলেট করে দেবে, 500 ওয়ার্ডের জন্য $5 নেবে। এটা 1 মিনিটের কাজ, তাই না? আপনাকে মনে করেন যে একটা আর্টিকেল দিয়েছে, এই আর্টিকেলটা আপনি গুগল ট্রান্সলেটরে নেবেন, আপনি সুন্দর করে গুগল ট্রান্সলেটে নেবেন, নেওয়ার পর এখানে আপনাকে যে 500 ওয়ার্ডের যে একটা ডেসক্রিপশন বা আর্টিকেল যেটাই দিয়েছে ওটা এখানে পেস্ট করবেন। পেস্ট করে এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, এটা তো সবাই জানেন আপনারা, তাই না? একবারে যারা বিগিনিং লেভেলের তারাও এটা করতে পারবেন। সেখানে মনে করেন যে আমরা যে কোনো কিছু একটা মনে করেন যে আমরা আপনাদের ওয়েবসাইটের আর্টিকেল নেই না, আমরা এই যে এখানকার আর্টিকেলটা নেই, তাহলেই তো হচ্ছে। এখানে আসলাম নাফিস সাহেবের ওয়েবসাইট থেকে, আমরা এখান থেকে এই আর্টিকেলটাই আমরা জাস্ট এটা নিলাম, দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, দেওয়ার পরে দেখেন এখানে ইংলিশটা দিয়েছি, এখানে দেখেন বাংলা চলে আসছে, তাই না? জি স্যার। এখানে দেখেন একটু প্রবলেম আছে, একটু প্রবলেমটা কারেকশন করতে হবে। যেমন
বাংলা এখনো আসলে গুগল খুব ভালোভাবে শেখে নাই, এখনো লার্নিং সেকশনে আছে। তো গুগল খুব বাংলা পড়াশোনা করতেছে, তবে অনেক উন্নত হচ্ছে আর কি, ডে বাই ডে ডেভেলপ হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে আপনি কিন্তু বাংলাটার মানে আপনিই বোঝেন, তাই না? আপনি আপনি কিন্তু বাংলার মানে কিন্তু আপনি বোঝেন যে কোন ওয়ার্ডটার একটু বাংলা এদিক ওইদিক হয়েছে, এটা কিন্তু আপনি এখান থেকে কারেকশন করে নিতে পারবেন, যেহেতু আপনি বাংলা বাংলা ভাষাটা জানেন। তাই আপনি এটা এটা দেখলেই বুঝতে পারবেন, আপনি সন্তুষ্ট হলে আমরা খুশি। ওকে, ইটস ওকে। আমাদের লক্ষ্য হলো আপনার পছন্দের হোটেলটি ভালো তথ্য সরবরাহ করা। দেখেন, হোটেলটি ভালো তথ্য, সো এটা কিন্তু একটু অড লাগছে। আমাদের লক্ষ্য হলো আপনার পছন্দের হোটেলের ভালো তথ্য, আপনার পছন্দের হোটেলটির আপনার এখানে দেখেন আপনি বেস্ট হোটেল লিখছেন, তাই না? ইউ বেস্ট হোটেল উইথ গুড ইনফরমেশন দ্য ওয়ে ইউ ওয়ান্ট। ঠিক আছে, আমাদের লক্ষ্য হলো আপনি যে হোটেলের ইনফরমেশন, যে বেস্ট হোটেলের ইনফরমেশন চাচ্ছেন সেটা সরবরাহ করা। এভাবে আপনি লিখবেন, একটু জাস্ট কারেকশন করতে হবে, আর কিছু না। আপনার বাজেটের নিচে সস্তা, বাজেটের নিচে লেখার দরকার নেই, আপনার বাজেটের মধ্যে, তাই না? সো এই যে এতটুকুই শুধু আপনাকে কারেকশন করতে হবে, কারণ আপনি তো বাংলাটা বোঝেন, বাংলা বোঝেন। এর থেকে আর মজার কিছু আছে যে আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি। সো দেখেন আর্নিং কত ইজি। এই ভদ্রলোক দেখেন কতগুলো টাকা আর্ন করছে শুধু বাংলা ট্রান্সলেট করে। কোথায় গেল এই চিনি? হ্যাঁ, ইনি দেখেন 284টা কাজ পেয়েছে। 284টা যদি কাজ পেয়ে থাকে, 284 $5 করে, তাই না? তাহলে কত হচ্ছে? ও মাই গড, $1420। বুঝতে পারছেন? $1420 যদি আমরা $83 করে 80 টাকাই দিলাম গরিবই হলে, $1,13,600। সো 1,13,600 টাকা শুধু আর্ন করছে বাংলা ট্রান্সলেট করে। বুঝতে পারছেন? এই টাকা কিন্তু আজকে আপনার হইতে পারে। স্যার ওনার অ্যাকাউন্টটা কত দিনের এটা? আচ্ছা, অ্যাকাউন্ট কত দিনের, তাই না? এই গিগটা দিয়েছেন উনি কবে, অ্যাকাউন্ট কত দিনের, এটা যদি আমরা দেখি, ওনার অ্যাকাউন্টে ঢুকতে হবে, ওনার সেলিং অ্যাকাউন্টটাতে যেতে হবে। সেলিং অ্যাকাউন্টে আসলাম, এখান থেকে এনার দেখতে হবে উনি কবে জয়েন করেছেন। এই যে দেখেন 2016 সালে জয়েন করেছেন, মে 2016। ঠিক আছে, মে 2016 সালে জয়েন করেছেন। সো উনি জাস্ট জয়েন করছেন, জয়েন করে আছেন, কোনো সমস্যা নাই তো। বাংলা ট্রান্সলেটর দুই একটা পাইলে করলো কাজ, আর এনার গিগও একটা। মানে এনার কোনো স্কিল নাই, ইনি শুধু একটাই কাজ জানেন, সেটা হচ্ছে বাংলায় কথা বলতে জানেন। বুঝছেন? সো স্কিল ছাড়াও কাজ হচ্ছে এখানে। আপনার কোনো স্কিল নেই, তারপর আপনি কাজ করতে পারছেন, আর জন্মগত স্কিল আর কি, বাংলা ভাষা জানা। আইএল ট্রান্সলেট আছেন তো আপনারা, না? আইএল ট্রান্সলেট বাংলা টু ইংলিশ, ইংলিশ টু হিন্দি। এই যে দেখেন এই ভদ্রলোকও 20টা কাজ পাইছেন। আচ্ছা, এনার একটু প্রাইজিং রেঞ্জটা দেখি। ইনি কি অ্যাডভান্স লেভেলের কাজ করেন? হ্যাঁ করেন। দেখেন এনার কাজটা দেখেন, ইনি এই সেলার দেখেন, এই যে দেখেন এই যে অ্যাবাউট দিস গিগ, এইটাই কিন্তু আপনার হচ্ছে ডেসক্রিপশন, বুঝছেন, যেখানে আপনি এসইওটা করবেন। আচ্ছা দেখেন এই ছেলে, এই যে এই ছেলে হচ্ছে লেভেল 2 সেলার। এখানে আসলাম, দেখি ইনি কবে জয়েন করেছেন। ইনিও সেপ্টেম্বর 2016 জয়েন করেছেন। ইনি কাজ পেয়েছেন 20টা। এনার রেটিং হচ্ছে 4.9। এনার বেশ কয়েকটা গিগ আছে, ওকে, বেশ কয়েকটা গিগ আছে। তার মধ্যে এই গিগটা সেল হয়নি, এটাতে 2টা সেল দেখাচ্ছে, এটাতে 2টা, এটাতে 2টা সেল। আচ্ছা, এখানে আসলে বুঝতে পারবেন যে কি অবস্থা। বাংলা, বেঙ্গলি, ইংলিশ ট্রান্সলেশন, এটা দেখেন 3টা আছে, 3টা। একটা বেসিক আছে, বেসিক $5, বেসিক $5।
এটা মাত্র 350 ওয়ার্ড করে দেবেন। এরপর দেখেন স্ট্যান্ডার্ড আছে 500 ওয়ার্ডে $10 লাগবে। প্রিমিয়াম আছে দেখেন $25, 1000 ওয়ার্ড $25। তো ইনি যে 20টা কাজ করেছেন, 20টা কাজ যদি আমরা বেসিক বা প্রিমিয়াম না ধরে স্ট্যান্ডার্ডও ধরি, তারপরও $200 আর্ন করছে, তাই না? 20টা কাজের জন্য 20 × 10 $200, মাত্র 700 ওয়ার্ড ট্রান্সলেট করে দেবেন। আবার যদি কেউ এমন হয় যে আপনি এখানে দেখেন অপশন রাখছেন, উনি আপনি চাইলে এখান থেকে নিজে কাস্টমাইজ করে নিতে পারবেন ওয়ার্ডগুলো। আপনি এখানে 500 আছে, আপনি এখানে 5000 দিয়ে কাস্টমাইজ করেন। 5000 ওয়ার্ড যদি আপনি করেন, তাহলে দেখেন আপনার দেখেন কত আসে, $80 আসে। সো এই যে 20টা উনি কাজ করছেন, এখন $20 কেউ কাস্টমাইজ করেও দিতে পারেন, কেউ বেসিক দিতে পারেন, আবার কেউ প্রিমিয়ামও দিতে পারেন, তাই না? আচ্ছা দেখেন, তো এইগুলো হচ্ছে কত ইজি কাজ, ভেরি ইজি। আপনি যদি আরো সার্চ করেন। জি স্যার, আমাদের এই যে এসইও রিলেটেড দুই একটা কি দেখান দেখি। হ্যাঁ, আমি এসইও রিলেটেড অলরেডি এসইও লিখেই ফেলছি। আচ্ছা, হ্যাঁ, আমরা যদি এসইও তে আসি তাহলে দেখবেন এখানে কি কি আছে। এখানে দেখেন আই উইল 130 এসইও ব্যাকলিঙ্ক হোয়াইট হ্যাট, ঠিক আছে, ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং সার্ভিস। আচ্ছা দেখেন 130 এসইও ব্যাকলিঙ্ক দেবে। হোয়াইট হ্যাট এসইও আমি বলেছিলাম, তাই না, যে হোয়াইট হ্যাট, তারপর হচ্ছে বলেছিলাম ব্ল্যাক হ্যাট, আর একটা ব্লু হ্যাট নিয়ে কথা বলেছিলাম এসইও। তো হোয়াইট হ্যাট এসইও এটা প্রোভাইড করবে 130 এসইও ব্যাকলিঙ্ক দেবে শুধু। 130 এসইও ব্যাকলিঙ্কের জন্য $150 লাগবে। চিন্তা করছেন? হোয়াইট হ্যাটটা কি স্যার কোনো প্লাগইন? আচ্ছা, ডিএ এখানে হচ্ছে ডোমেইন অথরিটি। ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি, 70+ আছে। হোয়াইট হ্যাট ম্যানুয়াল ব্যাকলিংকস, আচ্ছা 150 আছে। একটাই সার্ভিস আছে এখানে 150। ও নো, এরপরে দেখেন এখানে আর কি আছে আপনাদেরকে আরো 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 আই উইল কি সুইজারল্যান্ড এসইও, আই উইল ডু সুইজারল্যান্ড এসইও গুগল র্যাঙ্কিং উইথ সুইস ব্যাকলিং। আচ্ছা, আই উইল সেট আপ অন পেজ এসইও অ্যান্ড বুস্ট ইওর ওয়েবসাইট ভিজিবিলিটি। আচ্ছা দেখেন অন পেজ এসইও, আপনারা তো যে কাজটা করলেন এটা কি বলা হচ্ছে অন পেজ এসইও। ওকে, একদম অন পেজ এসইও কাজটা আপনারা এখান থেকে করে দিতে পারবেন, ইওর ওয়েবসাইট ভিজিবিলিটি। আচ্ছা, এনারটা দেখেন, এনার কতগুলো সেল হয়েছে দেখছেন, 238টা সেল হয়েছে। আবার দেখেন এনার কিন্তু এই যে দেখেন এনার গিগটা কিন্তু র্যাঙ্ক হয়েছে, তাই না? র্যাঙ্ক হয়েছে না এনার গিগটা? আমরা এসইও লিখে সার্চ করার মাত্রই এনারটা চলে আসলো দেখেন। অথচ ইনি অনেক বেশি কাজ করছেন, কিন্তু এনারটা প্রথম দিয়ে শুরু হয়নি। আবার দেখেন এরকম আছে না যে ইনিও অনেক কাজ পেয়েছেন, 236টা। হ্যাঁ, ইনি দেখেন আরও বেশি কাজ পেয়েছেন, মোটামুটি 157টা কাজ পেয়েছেন। এনার আবার ডলার বেশ ভালো। এসইওর কাজগুলো খুব ডিমান্ডেবল কাজ, বুঝছেন? আচ্ছা দেখেন এই যে ইনি কিভাবে কাজ করেন। আই উইল বি ইয়োর ফুল সার্ভিস প্রফেশনাল এসইও এজেন্সি। অর্থাৎ যারা এসইওর কাজগুলো করেন তারা কিন্তু দেখেন একটা মান্থলি কাজ করেন। কেমন, যেমন আমি এসইওর কাজটা সাপোর্ট দিই। আমাদের একটা টিম আছে, আমরা সাধারণত আপওয়ার্কে কাজ করি। আমরা আপওয়ার্কে টিম ওয়াইজ কাজ করি। দেখা যাচ্ছে আমরা কোনো একটা কোম্পানির কাছ থেকে কাজ নেই। আমরা 11 জনের একটা টিম আছে। সো এই 11 জন, ওরা 11 জন। তো যাই হোক, এই 11 জনের মধ্যে দেখা যাচ্ছে 3 জন আছে আমাদের ডেভেলপার, 3 জন ডেভেলপার আছে। আমি ওখানে একাই এসইও এক্সপার্ট আছি। আবার আরেকজন আছে অফ পেজ এসইওর কাজটা করেন, তাকে আমি কাজটা শিখিয়ে দিয়েছি, ব্যাকলিংয়ের কাজগুলো। সো অফ পেজ এসইও ফেসবুক, তারপর হচ্ছে আপনার কি বলে এটাকে, গুগল বিজনেস অ্যাকাউন্টের কাজ, এগুলো হচ্ছে উনি হ্যান্ডেল করেন। তো এরকম আমাদের অনেক ডিজাইনার আছে একজন,
সবকিছু মিলিয়ে একটা টিম আর কি, একদম কমপ্লিট একটা টিম। তো এই টিমটাতে মার্কেটিং এর লোক আছে, সবাই মিলে দেখা যাচ্ছে আমাদের যে কাজটা করতে হয়, যে আমরা কোনো একটা কোম্পানির কাছ থেকে কাজ নেই, একটা কোম্পানির কাছ থেকে যদি কাজ নেই, তো দেখা যাচ্ছে তার একটা ওয়েবসাইটের এসইওর কাজ থাকে। এসইওর কাজ যদি আপনি এই যে প্রফেশনাল এসইওর কাজ করেন, একটা ওয়েবসাইট কিন্তু একদিনে র্যাঙ্ক হবে না, একদিনে এক মাসে র্যাঙ্ক হবে না। সো তার সাথে যদি আমাদের ডিল থাকে যে ইউএস এর র্যাঙ্ক এত র্যাঙ্কের মধ্যে নিয়ে আসতে হবে, সো আমরা কিন্তু ওই ওয়েবসাইটটাতে একটা সময় দেই, দেখা যাচ্ছে 1 মাস সময় দেই, তারপর দেখা যাচ্ছে 2 মাস 3 মাস। তো তাদের সাথে আমাদের ডিলই থাকে, একদম মিনিমাম ডিল হচ্ছে 3 মাসের, কারণ 3 মাসের আগে সাইট র্যাঙ্ক হয় না, বুঝছেন? তো 3 মাসের একটা ডিল থাকে যে 3 মাসের তো প্রত্যেক মান্থলি পেমেন্ট হচ্ছে আপনার হাজারের উপরে $1,1200 করে হচ্ছে মান্থলি পেমেন্ট থাকে, বুঝতে পারছেন? শুধুমাত্র এসইওর জন্য? শুধু এসইও না, টোটাল আপনার হচ্ছে মনে করেন যে এসইও থাকে, ব্যাকলিংকের কাজ থাকে, হ্যাঁ, মানে এটা টোটাল সবাই আমরা ভাগাভাগি করেই কাজটা করি, একা কাজটা করা সম্ভব হয় না। স্যার কিন্তু আপনি কি ওনাকে কি আপনি ওয়েবসাইট মেক করে দিচ্ছেন না? এটা এসইও, ওনাদের ওয়েবসাইট মেক করাই আছে। মানে এটা জাস্ট এসইও শুধু, মানে অন পেজ হোক অফ পেজ হোক? হ্যাঁ, অন পেজ অফ পেজ। তারপর হচ্ছে ডেভেলপিংটাও করতে হয়। ওনারা যেভাবে ডেভেলপ করছেন একটা ওয়েবসাইট, মনে করেন যে আমরা তো ফ্রি থিম ইউজ করছি, ফ্রি থিমটা দেখেন, মনে করেন যে এসইও ফ্রেন্ডলি খুব একটা হয় না, 100% এসইও ফ্রেন্ডলি হয় না ফ্রি থিমগুলো, তাই না? তো আমরা দেখা যাচ্ছে যে আমরা হয়তো বা 70% 60% এসইও ফ্রেন্ডলি থিম পাচ্ছি ফ্রিতে, এটাকে ডেভেলপ করতে হচ্ছে। আর ওনারা যে থিমটা দেন, ওনারা তো দেখা যাচ্ছে ওনারা ডিজাইনের দিকে বেশি নজর দেন, ডিজাইনের দিকে বেশি নজর দিতে গিয়ে এসইও ফ্রেন্ডলি থিমটা করতে পারেন না, আমাদেরকে ওইভাবে আবার ওইটাকে রিএডিট করতে হয়, জি স্যার, রিএডিট করে পুরো কাজটা করতে হয়। তো এটা মান্থলি এরকম ওনাদের অফার থাকে যে আমরা 6 মাসের প্রজেক্ট আমরা কাজ করছি, $1200 করে পে করব এবং অগ্রিম পেমেন্ট দেবে আপনাকে। সো এসইও কাজটা খুবই ডিমান্ডফুল কাজ। এই যে এনাদের কাজগুলাই দেখেন না, এই যে দেখেন কতগুলো করে এসইও, ব্যাকলিংক থ্রো, ব্লগার, আউটরিচ, হাই কোয়ালিটি লিঙ্ক, এই যে দেখেন $390, $190। আরও যদি আপনি মনে করেন যে আরও স্পেসিফিক যদি আপনি ইউজড এসইও করতে যান, যে আপনি এসইও একদম বিগিনার লেভেলে, এখনো খুব ভালো এসইও এক্সপার্ট না, আপনি ইউজড এসইও এক্সপার্ট, ওয়ার্ডপ্রেস ইউজড এসইও বা ইউজড এসইও, আপনি এটা লিখে সার্চ করেন, দেখেন এরা কি কাজ করে। এই যে দেখেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এসইওর কাজ করে, টেকনিক্যাল অন পেজ অপটিমাইজেশন, আই উইল ডিপ অন পেজ এসইও অফ ইওর ওয়েবসাইট, এগুলো সব ওয়ার্ডপ্রেস ইউজড এসইওর কাজ করেন। আই উইল ডু ওয়ার্ডপ্রেস ইউজড অ্যান্ড টেকনিক্যাল এসইও অপটিমাইজেশন। এটা কি কি লিখবে, মেটা ডেসক্রিপশন আছে, দেখি $45 কেন নেবে। আচ্ছা দেখেন, বেসিকই $45, হ্যাঁ, কি কি করবে, 5টা পেজ অপটিমাইজ করে দেবে, অর্থাৎ 5টা পেজের এসইও কমপ্লিট করে দেবে, ঠিক আছে? তার মধ্যে কি কি থাকবে, টাইটেল অপটিমাইজেশন থাকবে, S1 S2 S3 ট্যাগ থাকবে, মেটা ডেসক্রিপশন থাকবে, ইমেজ আল্টার ট্যাগ থাকবে, এগুলো আপনারা সবই জানেন। সেমা মার্কআপ থাকবে, কেমা মার্কআপ হচ্ছে 5 কিওয়ার্ড রিসার্চ থাকবে, 5টা কিওয়ার্ড রিসার্চ করে সে এইগুলা দিয়ে কাজ করবে, কিওয়ার্ড রিসার্চ করে দেবে। আচ্ছা দেখেন স্ট্যান্ডার্ডে আসি, স্ট্যান্ডার্ডে আসার পর দেখেন এখানে দেখেন এটা হচ্ছে বেসিক, এটা স্ট্যান্ডার্ড, এখানে 10টা, বুঝছেন? এখানে 5টা পেজ ছিল অপটিমাইজ করে দেবেন, এখানে 10টা পেজ অপটিমাইজ করে দেবেন, আর 15টা কিওয়ার্ড রিসার্চ করে দেবেন। এখানে দেখেন প্রিমিয়ামে দেখেন $200 নেবেন, $200 20টা পেজ অপটিমাইজ করে দেবেন, আর 30টা কিওয়ার্ড রিসার্চ করে দেবেন। কি অবস্থা, আপনি $200 মানে বুঝেন? আচ্ছা $45 মানে বুঝেন তো, মিনিমাম কত টাকা আপনার, 4000 টাকার মতো, তাই না? সো এই কাজ আপনি দেখা যাচ্ছে 2 দিনে, একটা কাজ 2 days ডেলিভারির কথা বলা হয়েছে, আপনি এটা বসলে সর্বোচ্চ 2 ঘন্টা লাগবে,
এই কাজটা কমপ্লিট করতে। এই কাজগুলো কিন্তু আপনারা শিখে গেছেন, এখন আপনাদেরকে কে স্যার এটাতে যে আমরা যে কন্টেন্ট বা যে পেজটা এসইও করব সেটাতে স্যার কন্টেন্ট লেখা থাকবে না কন্টেন্ট আমাদের লিখতে হবে? না না না, কন্টেন্ট লেখাই থাকবে। আমরা জাস্ট এসইও করে দিব। হ্যাঁ, কন্টেন্ট রাইটার তো আলাদা ডিমান্ড। স্যার ওরা আমাদেরকে তাহলে ওই ওয়ার্ডপ্রেসের অ্যাড্রেস পাঠাবে স্যার? হ্যাঁ, অ্যাক্সেস দিয়ে দেবে, যা যা প্রয়োজন হয় অ্যাক্সেস দিয়ে দিবে, অথবা আপনাকে স্যার ইনি যে লিখছে 130 আপনাকে ইউজার বানাবে, বুঝছেন, আপনাকে ইউজার বানাবে। হ্যাঁ, কোথায় লিখছে কি বললেন? স্যার ইনার হোয়াইট হ্যাট ওই যে আপনার এসইও ব্যাকলিংক যে ইনি দিবে, এটা কি স্যার ওই যে আপনার অন্য ওয়েবসাইটে উনি শুধু ওনার ওয়েবসাইটের নাম দিয়ে ক্লিক করে কমেন্ট করে এটাই তো নাকি স্যার? 70টা ওয়েবসাইট আছে মনে হয়, 70টা লিংক আছে ওনার ওয়েবসাইটের সাথে। এই যে এনার কথা বলতেছেন এইটা? জি স্যার, জি স্যার। আচ্ছা, 130 এসইও ব্যাকলিংক ডিএ ডোমেইন অথরিটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনারে ডোমেইন আছে 130টা। ও আচ্ছা। আপনার ফ্রেন্ডরা মিলিয়ে ওই 70টা বা আছে ওর সাথে লিংক করে দিবে এই আর কিছু না। স্যার এমন হয় না যে ওনারা কাজ করে নিল তারপর টাকা না দিয়ে পালাইলো? আচ্ছা 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 আচ্ছা, কাজ করে নিল টাকা না দিয়ে চলে গেল, আসলে আমরা বাঙালি যেমন চিন্তা ভাবনা তো ওইরকমই হবে। জি স্যার, এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, সব খুবই স্বাভাবিক। আচ্ছা, কাজ করে নিল টাকা দিয়ে চলে গেছে, আচ্ছা এমনটা আসলে হতে পারে যদি আপনারা ইন্ডিভিজুয়ালি তার সাথে পার্সোনালি যদি আপনারা ডিল করেন কোনো বায়ারের সাথে, ঠিক আছে? এরকম অনেক ফ্রড বায়ার আছে যারা আপনাকে বলবে যে কাজ পেতে হলে আমাদেরকে এই মেইল করেন, ঠিক আছে? এরকম অনেক থাকবে। সো তাদেরকে যদি আপনারা পার্সোনালি মেইল করেন, পার্সোনালি মেইল করলে তারা আপনাকে বলবে যে কাজ পেতে চাইলে টাকা দেন, উল্টা আপনাকে বলবে, তারপর বলবে যে এইটা করেন ওইটা করেন। সো ওখানে আপনারা এরকম যদি কোনো মেইল আসে কোনো রেসপন্স করবেন না, এগুলো সব ফ্রড। আপনি কাজ করতে চাইলে ফাইবারের মাধ্যমে আপনাকে কাজ করতে হবে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যখন কেউ একজন কাজ করিয়ে নেবেন, এখানে আসার পর যখন কন্টিনিউ এ ক্লিক করবেন, কন্টিনিউ এ ক্লিক করার পর ওই ভদ্রলোককে যে কন্টিনিউ টু চেক আউট দেখছেন, ঘটনা কি? তার মানে এই কাজটার অর্ডার দিতে গেলে, এই কাজের যদি অর্ডার দিতে যান তিনি, তাকে এইটার আগে পেমেন্ট দেওয়া লাগবে। তার মানে স্যার ফাইবারকে আগে পেমেন্ট দিতে হবে, ফাইবারের কাছে টাকা জমা রাইট, জি 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 জি, এক্স্যাক্টলি। ফাইবার আগে টাকাটা নিয়ে রাখবেন, ঠিক আছে? এনার সার্ভিস চার্জ সহ এই যে সব মিলায়া $157 রাখবেন। এই ফাইবার নেবে $7.5, বুঝছেন? সেলারকে দেবে $150। তো এই ডলারটা দিয়ে ওনাকে এই যে পেপালে, ভিসাতে, কিসে আপনি মাস্টার কার্ড, কিসে আপনি পে করবেন, কন্টিনিউ টু চেক করে এখান এই কার্ডগুলোর আপনাকে দিয়ে পে করতে হবে। সো আপনি যদি কারোর কাজ করিয়ে নিতে চান, বা আপনি যদি মনে করেন কেউ আপনাকে দিয়ে কাজ করাই নিতে চায়, তাকে অগ্রিম টাকা পে করতে হবে, ফাইবারের কাছে জমা থাকবে, বুঝছেন? এই জন্যই ট্রাস্টি, এর জন্য মার্কেট প্লেসে কাজ করার জন্য মানে কাজ করাটা পারফেক্ট। আপনি মার্কেট প্লেস ছাড়া ইন্ডিভিজুয়ালি অন্য কোনো বাইরের সাথে পার্সোনালি কাজে যাবেন না, তাহলে যে উনি যেটা বলছেন ঘটনাটা ওইরকমই ঘটবে। এর কারণেই তো মার্কেট প্লেস। কেন মার্কেট প্লেস? আচ্ছা, এরপরে দেখেন এসইওটার কাজ তো দেখলেন, একদম এসইওর কাজ আছে। এখানে আরো গিগ অনেক টাইপের গিগ পাবেন। এনাদের গিগগুলো দেখবেন কেমন, এই যে আপনাদের কাজ হচ্ছে এনাদের গিগগুলো দেখবেন। আমরা কিন্তু ফাইবার অ্যাকাউন্ট একটু পরে খুলবো, সো আপনারা গিগগুলো একটু খেয়াল করবেন। এই যে গিগগুলোর ব্যাপারগুলো একটু দেখবেন যে এনারা কি লিখে গিগ দিয়েছেন, প্রাইজিংটা কিভাবে দিয়েছেন, মেটা ডেসক্রিপশনটা কি লিখেছেন। ওকে,
এই যে ডেসক্রিপশনটা কি কি লিখছেন, এই যে কি কি কিওয়ার্ড ইউজ করছেন, কোন ধরনের কিওয়ার্ড দিয়ে দেখছেন কতগুলো ডেসক্রিপশন লিখছেন, তো এই যে ডেসক্রিপশনটা লিখছে কি কিওয়ার্ড ইউজ করছেন, এই সেলারের কি অবস্থা, কবে জয়েন করছেন, এই সেলার মনে করেন যে লেভেল 2 এর সেলার 572টা সেল করছেন, আর এনার বেসিকে হচ্ছে মনে করেন $60, শুধু অন পেজ এসইও করবে, শুধু অন পেজ এসইও, অর্থাৎ আপনি অন পেজ এসইও বলা হচ্ছে, এই যে ইউএসটি এসইও এসইওটাকে অন পেজ বলা হচ্ছে, শুধুই অন পেজ এসইও দেখেন। ও মাই গড, দেখছেন যদি $100 করেও হয় তাহলে তো কতগুলা ডলার ইনকাম করছে, স্যার এটা হিসাবে যাইয়ে না স্যার। মানে $57,000 ইনকাম করছে, বুঝছেন? $57,000 মোটামুটি 50 লাখ টাকা। আরে গরিবই হাল আর কি। আরো তো প্রিমিয়াম প্যাকেজ আসছে, কাস্টমাইজ প্যাকেজ আসছে। ইনি কবে জয়েন করছেন দেখি না কি অবস্থা। আচ্ছা, ইনি 2014 সালে জয়েন করছেন, 12 ঘন্টা আগে লাস্ট ডেলিভারি দিচ্ছেন। মানে কাজ আছেই, শুধু ওইটাই না, দেখেন কয়টা গিগ আছে। I'll do keyword research in a smart way. I'll optimize on-page SEO of Shopify store, যে ড্রপ শিপিং এর যেটা আর কি। I'll boost up WordPress website speed, একটা দুইটা তিনটা চারটা গিগ আছে, দেখছেন? এটা তো রানিং স্যার, তাই না? হ্যাঁ একদম রানিং। যে লাস্ট 12 ঘন্টা আগে এই যে ইয়ে করছে, ডেলিভারি করছে কাজ। যে এই গিগগুলো ভালো, সবগুলো দামি দামি গিগ। এটা দেখেন মনে করেন যে 19টা সেল করছেন, এটা 73টা সেল করছেন $30, এটা $40 8টা সেল করছেন। স্যার এখানে কি কোনো বিট করা লাগে না স্যার কাজের জন্য? আচ্ছা, এটা ফ্রম পাকিস্তানি। না না, এখানে বিডিং এর সিস্টেম নাই, এখানে বাইরে আপনার সাথে কাজ দিবে, বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। ফ্রিল্যান্স, আপওয়ার্ক এগুলোতে বিডিং সিস্টেম আছে, এখানে গিগ সিস্টেম। আচ্ছা, এরপর দেখেন আমরা যদি আর কি শিখছেন আপনারা। আচ্ছা দেখেন ফেসবুক লিখি, ফেসবুক লিখলে দেখেন কি আসে। Deliver business manager will verified Facebook account. I will monetize your Facebook page and estimate break. I will set up Facebook pixel. I'll create and manage your Facebook business page. দেখছেন, ফেসবুক বিজনেস পেজ একটা ক্রিয়েট করবে আর ম্যানেজ করবে। Verified Facebook business manager and ads account. I'll get Facebook business manager. I'll do social media manager for Facebook and Instagram page. স্যার ফেসবুক, জি স্যার ফেসবুক তৈরি করার জন্য লাগবে, বায়ার যদি ক্রিয়েট করতে বলে তাহলে শুনতে পাচ্ছি না ক্লিয়ারলি। আপনারা কি শুনেছেন? না স্যার। স্যার উনি তো বুস্টের কথা বলছিলেন। হ্যাঁ আবার বলি, শুনতে পাচ্ছি না যে। স্যার আবার বলি, শোনা হচ্ছে? হ্যালো, জি 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 জি। আমি বলতেছি যে একজন বায়ারের ফেসবুক পেজ তৈরি করার জন্য স্যার, ফেসবুক পেজ করার জন্য তো স্যার ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, এটা তো মাস্ট স্যার। এখন কথা হচ্ছে যে বায়ার কি তার ফেসবুক অ্যাকাউন্ট দিবে নাকি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে দিয়ে তারপরে ওনার পেজ কাস্টমাইজ করে দিতে হবে? উনি যেভাবে করতে বলেন, উনি যেভাবে করতে বলেন, বুঝতে পারছেন? এই ক্ষেত্রে তো স্যার রিস্কই আছে।
না না, রিস্কের কিছু নেই। উনি যদি চায় আমার ফেসবুক অ্যাকাউন্ট পাসওয়ার্ড এইসব না টাইপের না, আপনার বাই অ্যাকাউন্ট কেন চান্স চাইবে? আপনার অ্যাকাউন্ট না চাইবে না তো। আপনি তো আপনারটা দিবেন না, আপনি তো ওনার ফেসবুক পেজ তৈরি করার জন্য ওনার অ্যাকাউন্ট দিতে হবে আপনাকে, ওনার অ্যাকাউন্ট দিতে হবে বা অ্যাকাউন্ট তৈরি করে তারপরে ওই অ্যাকাউন্টে আপনি ফেসবুক পেজ তৈরি করতে হবে। ক্লায়েন্টই অ্যাডমিন করে দিতে অথবা পাসওয়ার্ড ক্লায়েন্টই নিজের থেকে দিয়ে দিবে, কারণ ও তো ওর পেজ মার্কেটিং দরকার, আমাদের ফেসবুকের পেজের উনি দরকার নাই। আপনাকে অ্যাডমিন বানায় দিবে, আপনি আপনি কাজ করে দেবেন। বুঝছেন আমার কথা? উনি আপনাকে অ্যাডমিন, একটা পেজ ক্রিয়েট করে অ্যাডমিন বানায় দেবেন, আপনি পেজটা কাস্টমাইজ করবেন। এবার বুঝতে পারছি। উনি যেভাবে উনি উনি ওখানে যখন কাজ দিবেন না, তখন উনি আপনাকে বলে দেবেন যে কিভাবে কাজ করতে হবে, ওনার রিকোয়ারমেন্ট দিয়ে দেবেন। I will create SEO optimized Facebook business page fan page। অর্থাৎ ওই দিন যে আমরা ওই যে ফেসবুক পেজটা ক্রিয়েট করছিলাম ওইটা আর কিছু না, এইগুলাই কাজ। আচ্ছা, যদি আপনি ডিজিটাল মার্কেটিং এ যান স্পেসিফিক ভাবে, এখান থেকে আপনি আরো কাজ দেখতে পাবেন। দেখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, যেটাকে বুস্ট করার কথা বলছি আমরা। এরপর দেখেন এসইও আছে, লোকাল এসইও আছে, মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, পাবলিক রিলেশনস আছে, কন্টেন্ট মার্কেটিং আছে, ভিডিও মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং আছে, SEM আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সবই আছে না আমরা যা যা শিখেছি। ডিসপ্লে অ্যাডভার্টাইজিং আছে, এটা নতুন চালু হয়েছে। এরপর দেখেন কমিউনিটি ম্যানেজমেন্ট আছে, কমিউনিটি ম্যানেজমেন্ট, ওকে। ই কমার্স মার্কেটিং আছে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, টেক্সট মেসেজ মার্কেটিং, এটাও নতুন সার্ভিস, ক্রাউড ফান্ডিং, ওয়েব অ্যানালাইটিক্স, এই যে আমরা যে ওয়েব অ্যানালাইটিক্স নিয়ে দেখলাম, এই ওয়েব অ্যানালাইটিক্স। তারপর হচ্ছে ডোমেইন রিসার্চ, এই যে আপনারা নিজেরা ডোমেইন চুজ করতে গিয়ে রিসার্চ করছেন, এটাও হচ্ছে ডোমেইন রিসার্চ। অর্থাৎ আপনার এত সহজ সহজ কাজ এগুলো। ডোমেইন রিসার্চ আপনি জাস্ট আপনি যেভাবে ডোমেইন কিনেছেন রিসার্চ করে, কেউ আপনাকে কোম্পানির নেম বলবে, আপনি ওই অনুপাতে রিসার্চ করে দেবেন তাকে। ওকে, ডোমেইনের হিস্টোরি চেক করবেন, ডোমেইনের এই ডোমেইনটা কত সালে কেনা ছিল, ড্রপ হয়েছে নাকি, কতবার ড্রপ হয়েছে, কত পুরাতন ডোমেইন, এটার ব্যাকলিঙ্ক আছে কিনা, এগুলো হচ্ছে আপনারা চেক করবেন। এগুলো চেক করার সফটওয়্যার আছে। এরপর দেখেন, সরি কোথায় গেল স্যার, ডোমেইন রিসোর্স, এটা কি আমরা ভালো করে শিখছি? রিসার্চ, ডোমেইন জি স্যার, রিসার্চ। জি ওইটার কথা। জি স্যার, জি স্যার। আচ্ছা, ডোমেইন রিসার্চটা চুজ কিভাবে করতে হয় এটা শিখেছেন। আচ্ছা, আমি ডোমেইন রিসার্চটা শিখিয়ে দেব, কালকে আমাকে একটু মনে করে দেবেন, ঠিক আছে নাফিস সাহেব? স্যার ওকে স্যার। আপনি ট্রেনিং করছিলেন এই ডোমেইন রিসার্চ নিয়ে, মানে ডোমেইন জি স্যার। কিভাবে করব, চুজ হাউ টু করতে হবে। ডোমেইন। জি স্যার। জি জি জি। আচ্ছা, আপনি নাফিস সাহেব আগামী কালকে একদম ফার্স্ট আওয়ারে ক্লাসের শুরুতে ডোমেইন রিসার্চটা নিয়ে কথা বলবেন, মনে করে দেবেন আমাকে, হ্যাঁ? আচ্ছা, মিউজিক প্রমোশন। স্যার, কমিউনিটি ম্যানেজমেন্ট এটা কি স্যার? সরি, কমিউনিটি ম্যানেজমেন্ট কোথায় কোথায় কমিউনিটি? এই যে এটা কমিউনিটি কমিউনিটি ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট। আচ্ছা, এটাতে ঢুকে স্যার, দেখতে জি, হবে, স্যার। এটা নতুন একটা সার্ভিস কমিউনিটি ম্যানেজমেন্ট। এগুলো মনে হয় আপনার অফলাইনের কাজ হতে পারে। যেমন এই যে পাবলিক রিলেশন, এটা কিন্তু অফলাইনের কাজ। পাবলিক রিলেশন বলতে বোঝা হচ্ছে এখানে, মনে করেন যে আপনি ফিজিক্যালি কোনো পাবলিকের সাথে, কোনো মানুষের সাথে আপনি ফিজিক্যালি আপনার একটা কন্টাক্ট থাকবে। যেমন হচ্ছে আপনি বাংলাদেশে তো আসলে হয়, বাংলাদেশেও এরকম পাবেন আপনি, কিন্তু বাংলাদেশ আমরা এখনো ফ্রিল্যান্সারদেরকে হায়ার করি না এখন পর্যন্ত, খুব কম হায়ার করি। বাট বাইরের কান্ট্রিতে দেখা যাচ্ছে খুব বেশি হায়ার করা হয় ফ্রিল্যান্সারদেরকে। তো বাইরের কান্ট্রিতে যেটা হয় দেখা যাচ্ছে হ্যান্ডবিল বিলি করতে হবে, বুঝেন, কিছু হ্যান্ডবিল বিলি করতে হবে, অথবা কিছু প্রোডাক্টের একটু বাসায় গিয়ে বা কোনো একটা ইনফরমেশন বাসায় গিয়ে কালেক্ট করতে হবে, বা কোনো একটা জরিপ করতে হবে, এটার জন্য পাবলিক রিলেশনের দরকার।
ওখানে তাদেরকে পাবলিক রিলেশনের জন্য এখানে কাজ দিবে। দেখেন এখানকার কাজগুলো যদি আপনি ওপেন করেন তাহলে বুঝতে পারবেন যে এগুলো সব হচ্ছে আপনার অফলাইনের কাজ। এই যে দেখেন ব্র্যান্ড, এই যে ব্র্যান্ড অ্যান্ড স্ট্র্যাটেজি, এই কিন্তু তাদের ব্র্যান্ডগুলোর প্রমোট করে দেবে। কেমন ইলেকট্রনিক প্রেস কিট ফর ইয়ার ব্র্যান্ড আইল ক্রিয়েট, ইনি ক্রিয়েট করবে। যাই হোক, আইল টু অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট কুইকলি, অনলাইনের ব্যাপার, ইনফ্লুয়েন্সার অ্যান্ড ক্লায়েন্ট ইন ইউর টার্গেট মার্কেটে রিচ করে দেবে আর কি। কেমন এগুলো ম্যাক্সিমামই অফলাইনের কাজ। পাবলিক রিলেশন স্ট্র্যাটেজি, আচ্ছা অয়েল রেডিও মিডিয়া আউটরিচ, আচ্ছা টুডে কোথায় আছি? আচ্ছা, এরপর দেখেন মিউজিক প্রমোশন আছে। মিউজিক প্রমোশন, এগুলো হচ্ছে মিউজিক প্রমোশনের কাজ। কারো যদি মিউজিক থেকে থাকে আপনি এগুলোর প্রমোশন করে দেবেন। নিজে ইউটিউবের ভিডিও দেখবেন, আরও 10 জন বন্ধুকে বলবেন এই ইউটিউবের ভিডিও শেয়ার করবেন, দেখবে। এগুলাই মিউজিক প্রমোশন, আর কিছু না। ভিডিও দেখে টাকা ইনকাম, এর থেকে সহজ আছে আর কিছু? অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং। তারপর হচ্ছে মোবাইল অ্যাপ মার্কেটিং আছে। মোবাইল অ্যাপের আপনি মার্কেটিং করিয়ে দিতে পারবেন। মোবাইল অ্যাপ আছে, আপনি সেটার মার্কেটিং করিয়ে দিলেন, দিয়ে আপনি বেশ কিছু ইনস্টলেশন করাই দিলেন। আচ্ছা, যেমন আমাদের মধ্যে একটা কমিউনিটি আছে, তাই না? আমাদের মধ্যেই কিন্তু একটা কমিউনিটি আছে। মনে করেন যে আমরাই অনেকজন আছেন, আপনারা? আচ্ছা, কোনো সমস্যা নাই তো? আমি তো আর স্ক্রিন দেখছি না। আচ্ছা দেখেন তো, এই যে আমরা সবাই আছি, আমরা এখানে মিনিমাম 20-22 জন আছি। তো যদি এমন হয় যে দেখেন কোনো একটা মোবাইলের অ্যাপ ইনস্টল করে দিতে হবে 20 জনকে, আপনি তার সাথে এইটার কাজ নিলেন। অথবা দেখা যাচ্ছে কোনো একটা ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করতে হবে 20 জন, ডেইলি 20 জন করে ভিজিট করবে তার ওয়েবসাইট, আমরাই তো 20 জন, তাই না? আপনি এরকম কাজ নিলেন, কাজ নিয়ে প্রতিদিন 20 জন করে ভিজিটর মোটামুটি 7 দিন ডেলিভার করলেন, ব্যাস আপনি আপনার পেমেন্ট পেয়ে যাবেন। আর আপনি যদি আমাকে বলেন যে এই ওয়েবসাইটে একটু ভিজিট করেন, আমার প্রবলেম কোথায়? আমার তো কোনো প্রবলেম নেই। আমি যদি একটা ওয়েবসাইটে 1 মিনিট ভিজিট করলে আপনার হেল্প হয়, তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। সবাইকে হেল্প করবো এভাবে। কি হয়েছে না পেশা? হ্যালো, জি জি স্যার। ঠিক আছে না পেশা। বুক অ্যান্ড ইবুক মার্কেটিং আছে এখানে। বুক অ্যান্ড ইবুক মার্কেটিং, এটা হচ্ছে এক ধরনের ইবুক বলা হচ্ছে ইলেকট্রনিক বুককে। অর্থাৎ আমাদের এই যে আমরা যে আর্টিকেল লিখছি, এই আর্টিকেলটা যদি আমরা এই সমস্ত আর্টিকেলগুলো যদি একটা ছোট করে একটা যদি পিডিএফ ফাইল করে ফেলতে পারি, তাহলে এটাই একটা ইবুক। আচ্ছা, এর হচ্ছে পডকাস্ট মার্কেটিং আছে, তার সার্ভে আছে, ওয়েব ট্রাফিক আছে। এই যে ওয়েব ট্রাফিকের কথা বললাম, যেটা আমরা যে ট্রাফিক জেনারেট করা, ভিজিটর দেয়া। তারপর আদার্স আছে। তারপর আর কি থাকতে পারে? আর তারপর হচ্ছে আপনাদের ভিডিও অ্যানিমেশন, মিউজিক, প্রোগ্রাম অ্যান্ড টেক। এখানে হয়তো আপনাদের ওয়ার্ডপ্রেস আছে, এই যে ওয়ার্ডপ্রেস। আচ্ছা, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন আছে, এটা তো দেখাইলাম আপনাদেরকে। তারপর হচ্ছে বিভিন্ন রকম কাজ আছে, যে মনে করেন যে ওয়ার্ড থেকে পিডিএফ কনভার্ট করা যায়, এরকম কাজ আছে। খুব সহজ কাজ। এই যে মনে করতে রিজিউম রাইটিং আছে। হ্যাঁ স্যার, একটা নতুন অ্যাকাউন্টে স্যার সিভি লেখা, সিভি লিখতে পারবেন না একজন? রিজিউম রাইটিং, সিভি মেক করে দেবো। ভেরি ইজি। কত কাজ, আপনি কাজ পাবেন না কে বলছে? আপনি অলরেডি স্কিলড।
এই যে ওয়েবসাইট কন্টেন্ট একদম আছে। স্যার স্যার কি জানি বলে মাল্টিপল কোনো ইয়া করতে একটা পারি, ফাইল রাইটিং এন্ড ট্রান্সলেশন, তারপরে মিউজিক, অডিও, ভিডিও, অ্যানিমেশন, এগুলো সবগুলোর মধ্যেই তো আমরা চুজ করতে পারি, মাল্টিপল চয়েস করতে পারি, তাই না? না 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 না, এমনটা করবেন না। কেমন? এমনটা করা যাবে না। আপনার কাজের একটা বেস থাকতে হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আপনার কাজের একটা বেস থাকতে হবে। আপনি যদি ট্রান্সলেট, রাইটিং ট্রান্সলেট, আপনি যদি ট্রান্সলেটে যান, আপনি শুধু ট্রান্সলেট করেন। আপনি 2-3টা ভাষা জানেন, আপনি ওইদিকে ট্রান্সলেট করেন। আপনি যদি, আপনার যদি মনে হয় যে না আপনি ট্রান্সলেটর নিয়ে কাজ করবেন না, আপনার বেটার স্কিল কোথায় আছে? আপনার বেটার স্কিল মনে করেন যে আপনি আপনার কন্টেন্ট রাইটার হিসেবে আপনার মনে করেন যে স্কিল আছে। সো দেখি আমরা একটু আর্টিকেল রাইটিং দেখি। আর্টিকেল অ্যান্ড এই যে ব্লগ রাইটিং আছে, আর্টিকেল রাইটিং আছে। আবার যদি মনে করেন আপনার আর্টিকেল রাইটিং এর ভালো স্কিল আছে, আপনি রাইটিং করতে পারেন, পছন্দ করেন, তাহলে আপনি করে দেন, আপনি রাইটিং করে দেন। তাহলে আর্টিকেল ব্লগ অন সিলেক্টেড টপিক। আচ্ছা দেখেন এখানে $20 আছে, $40, $85। এখানে অনেক অনেক দামি দামি কাজ আছে। আই উইল রাইট কম্পিলিং হচ্ছে আর্টিকেলস। আচ্ছা অনেকগুলো আর্টিকেলের কম্পাইল ভার্সন করে হচ্ছে ব্লগ পোস্ট করে দেবে। যেমন টপ 10 আপনারা লিখেছেন যে টপ 10 হোটেলস, টপ 10 বেস্ট প্লেসেস, বেস্ট বিচেস, হানিমুন ডেস্টিনেশন। সো এই টাইপসের কাজ আর কি। এটা কম্পাইল করে লিখবে। এখানে দেখেন $100 ডিমান্ড করছে, 219টা কাজ করছে। প্রাইসিংটা দেখলে বোঝা যাবে কত ওয়ার্ড। আচ্ছা গ্রিপিং 300 ওয়ার্ড পোস্ট, 600 ওয়ার্ড পোস্ট, 1200 ওয়ার্ড পোস্ট, আপ টু 3 ফোকাস ওয়ার্ড। ও মাই গড, আপনারা তো অলরেডি কয়েকশো ডলারের কাজ করছেন। তাই তো মনে হচ্ছে স্যার। হ্যাঁ তাই দেখা যাচ্ছে। $1200 বা 1200 ওয়ার্ডের পোস্ট লিখে যদি $320 আর্ন করে, আর্টিকেল রাইটার খুব খুব ডিমান্ড। ব্লগ পোস্ট, আর্টিকেল এগুলো দেখছেন কত হিউজ ডিমান্ড আছে ভাই এখান থেকে। হায়ার করা সো টাফ। তো এরকম একটা নির্দিষ্ট বেজ নিয়ে কাজ করবেন। জি জি স্যার ছুটি দিবেন না স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, অনেক বেজে গেছে না, একটু খেয়ালই করতে পারিনি। ঠিক আছে, আজকে তাহলে আর কথা না বাড়াই, আগামীকালকে দেখা হবে ইনশাল্লাহ। আজকে স্যার রোল কল হবে না? আমি এই যে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আপনাদের অ্যাটেন্ডেন্সের। স্যার জি 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 ঠিক আছে স্যার, আমাদের ওই যে স্যার জি স্যার আমাদের ওই যে স্যার আমাদের ওই যে স্টিপেন্ডের যে মানে পেমেন্টটা করতে হবে, এটা কি মানে কোনো ডেট দিছে ওনারা? কোনটা যেন? স্যার আমাদের ওই যে স্টিপেন্ডের যে টাকাটা পে করতে হবে, ওনারা কি কোনো ডেট দিছে আমাদের? না, আমি 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 ওটা অলরেডি পে করে দিয়েছি। কেমন? এখন শুধু আপনাকে দিলেই হয়ে যাবে? সাইট তো, হ্যাঁ সাইট তো সাসপেন্ড করে দিয়েছিল, যার কারণে ইমিডিয়েট পে করতে হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে স্যার, তাহলে আপনাকে দিলে হয়ে যাবে। জি জি। তো স্যার এই যে মানে আজকে ক্লাস